এর ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন। পুরো ভিডিও দেখবেন, না হলে বুঝতে পারবেন না। আর আজ আমরা এক ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কাজ করব। সম্পূর্ণ ফ্রিতে আমরা কিভাবে এই ডিজাইনগুলো করতে পারি। এই যে এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড, অ্যাডোবি স্টক মার্কেট। এখানে কত ফাইল? 446টা। তো আমরা এটা কি মুখের কথা? 400টা 500টা ডিজাইন অ্যাপ্রুভ করানো অ্যাডোবি মার্কেট স্টকে। অ্যাডোবি স্টক মার্কেট এত পাওয়ারফুল একটা মার্কেট, আর এখানে এত ডিজাইনার, একটা কন্ট্রিবিউটার রয়েছে। এখানে আপনি ডিজাইন করে সিমিলার আর কি আসবে? কোয়ালিটি ইস্যু আসবে। শুধু সিমিলার ইস্যু আর কোয়ালিটি ইস্যু। তো এখানে আমরা এই ডিজাইনগুলো সময় নষ্ট না করে আমরা এই ডিজাইনগুলো কিভাবে অ্যাপ্রুভ করেছি। এই যে এগুলো হচ্ছে অরিজিনাল ডিজাইন, এই যে, আর এগুলো হচ্ছে এআই। হ্যাঁ, তো এআই ডিজাইন করে আমরা অনেকের কিছু প্রশ্ন রয়েছে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে এগুলো মেটাডাটা কিভাবে করেন, ট্যাগ টাইটেল কিভাবে কালেক্ট করেন। অনেকে বলছেন যে এই ডিজাইনটা কিভাবে ইলাস্ট্রেটরে গিয়ে সিলেটি দিয়ে কাজ করেন। অনেকের আবার প্রশ্ন রয়েছে এটা আবার পিএনজি কিভাবে করেন। হ্যাঁ, এই যে এখানে পিএনজিও রয়েছে, আমার কিছু ডিজাইন পিএনজি এখানে দেখতে পারবেন। পিএনজি ডিজাইন রয়েছে, এগুলো হচ্ছে সিলেটি, এই যে পিএনজি ডিজাইন। এইগুলা এত ডাউনলোড হয়, একবার যদি ডাউনলোড হওয়া শুরু করে আর একবার যদি র্যাঙ্কে আসে, একটাতেই ডাউনলোড আসবে 1000। আপনার একটাতেই ডাউনলোড 1000 হয়ে যাবে, $1000 হয়ে যাবে একটা ডিজাইন থেকেই। কিন্তু এই পিএনজি গুলো অ্যাপ্রুভ করানো এত কঠিন, আর এত রিসার্চ করে কাজ করতে হয়, আর এগুলো রিজেক্ট হয় বেশি, আবার এগুলো অ্যাপ্রুভ হলে ডাউনলোডও হয় বেশি। তো আজ আমরা পিএনজি নিয়ে কাজ করব। এক হলো আমাদের পিএনজি নিয়ে কাজ করব, আর এক হলো আমাদের ম্যানুয়াল ডিজাইন ইলাস্ট্রেটরে কাজ করব। অনেকে বলবে পিএনজি এই ইমেজটা এআই দিয়ে তৈরি করে, তারপর আবার এটা ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ, তারপর আবার এটা আপস্কেল করে, রেগুলেশন বাড়ানো, তারপর আবার আপলোড দেওয়া। একেবারে সহজ, মানে একেবারে সহজ যেটা ওয়ে রয়েছে, আমি সেটার মাধ্যমে তো আজ আমরা প্রথমত কি পিএনজি নিয়ে কাজ করব। তারপর আমরা এখানে কি রয়েছে, এই যে এই শিলটি নিয়ে কাজ করব, আর এই ডিজাইনগুলো ম্যানুয়াল ডিজাইন, এগুলো নিয়ে কাজ করব। এগুলো কিন্তু এআই থেকে সাহায্য নিয়েছে, এআই সাহায্য নিয়ে এই কাজগুলো করেছে। এখন এটার নাম হচ্ছে কি ক্যাঙ্গারু। হ্যাঁ, এটা হচ্ছে ক্যাঙ্গারু নাকি। এখন আমরা এখানে বলবো, আমরা অনেকেই যে কাজ করার জন্য যে আমাদের এখানে রয়েছে, প্রথমত কি রয়েছে? ডিপসিকার। এক হচ্ছে ডিপসিকার। ডিপসিকার কি? অনেকে প্রশ্ন করে ডিপসিকার কি। ডিপসিকার হচ্ছে চ্যাট জিপিটির বাই বাই বলতে পারেন, মানে সে যেভাবে কাজ করে ডিপসিকার সেভাবে কাজ করে। তো চ্যাট জিপিটিকে ডিপসিকার অতি দ্রুত মেসেজগুলো দেওয়ার চেষ্টা করে। তো ডিপসিকার, আমরা এখানে ডিপসিকার সার্চ করলে ডিপসিকার চলে আসবে। ডিপসিকার, এই যে আমরা এটা আর ইয়ে করছি না, আমাদের এখানে ওয়াটার মার্ক করা রয়েছে এখানে, এই যে এখানে বুক মার্ক করা রয়েছে। এখানে দেখবেন এই যে ডিপসিকার, এখানে লেখা আছে ডিপসিকার, এই যে এখানে আমরা ক্লিক করলেই চলে আসবে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমাদের একটা সিক্রেট বিষয় হচ্ছে কি জানেন, এটা হচ্ছে খুব পাওয়ারফুল একটা ডিজাইন। মানে এত যে আমি এই যে আমার একটা অ্যাকাউন্ট দেখলেন, আরেকটা অ্যাকাউন্ট রয়েছে আমার, আমি আস্তে আস্তে দেখাবো। এই অ্যাকাউন্টে আজকে কিছু ফাইল দেব। আচ্ছা, অনেকে প্রশ্ন করেন যে এই অ্যাকাউন্টগুলা এক পিসিতে 3টা অ্যাকাউন্ট তো অ্যাডোবি স্টক রাজি নয়, অ্যাডোবি স্টকে রিজেক্ট করে দেয়, অ্যাকাউন্ট একেবারে বিনিশ করে দেয়। আমি কিভাবে চালাচ্ছি, এটা হচ্ছে মানে সিক্রেট বিষয়। এই সিক্রেট বিষয়গুলো অবশ্যই জানতে হবে আমাদের। এটা হচ্ছে প্রথমত আপনার ব্রাউজার। আমি কোন ব্রাউজার, আমাদের কয়টা জিমেইল, আমার জিমেইল কয়টা, এখানে আমি যদি ক্লিক করি আমার 10টা 12টা, এই যে এখানে রয়েছে কয়টা, 8টা। আপনাদের 10টা 12টা জিমেইল করবেন, ইমেল করবেন, গুগল অ্যাকাউন্ট করবেন, এগুলো লাগবে, কাজে লাগবে। আপনি যে চ্যাট জিটি থেকে, এখন তো আপনি পেড কোর্স করেননি, আমরা তো আজ ফ্রিতে মানে ফ্রিতে কিভাবে ডিজাইনগুলো আপলোড দেওয়া যায়। আমরা চ্যাট জিটি থেকে ডেটা ট্যাগ টাইটেলগুলো আমরা কালেক্ট করব, ইমেজ দিয়ে চ্যাট জিটিকে বলবো, দিয়ে দিবে পারফেক্ট ট্যাগ টাইটেল দিয়ে দেবে। সেজন্য আমাদের জিমেল প্রয়োজন, কারণ চ্যাট জিটি 3টা ইমেজের বেশি নেয় না প্রতিদিন। হ্যাঁ, আমরা তো ফ্রিতে কাজ করবো, তো এজন্য একটু কষ্ট করতে হবে। তারপর রয়েছে আমাদের ফটোরুম। এই ফটোরুমও আমাদের ফ্রিতে কাজ করব কিভাবে, একেবারে মানে সিক্রেট বিষয় এগুলো।
এগুলো আসলে বাইরে বলা যায় না, এগুলো পেইড কোর্স যারা করেছে এরা আমাদের বলে দিয়েছে, বা আমরা যা করছি পেইড কোর্স তারা আমাদের বলে দিয়েছে যে ভাই এগুলা বাইরে বলবেন না, তাহলে কি সবাই উল্টোপাল্টা ডিজাইন করবে আর সবাই এটা ছড়িয়ে দিবে, আর কোম্পানি এগুলো কি করে দিবে, পেইড করে দিবে। হ্যাঁ, আর এই যে এখানে এখানে সাবমিট দিয়ে দিব আমরা। এই যে এখানে ক্লিক করব, শিফট ধরে এখানে ক্লিক করে আমরা এখানে এআইটা, এই যে আমাদের এগুলো কিন্তু এআই সিলেক্ট করতে হবে, এগুলো এআই ডিজাইন এখানে ক্রিয়েটেড এটা দিতে হবে, এটা মাস্ট না দিলে আপনার এগুলা অ্যাকাউন্টটা নষ্ট করে দিবেন, ঠিক আছে। এগুলো দিতে হবে এআই যেগুলা তৈরি করবো আজ আমরা কিন্তু আজ মানে একসাথে তিনটা এআই ইমেজ, পিএনজি এবং এআই ভেক্টর বা ম্যানুয়াল ডিজাইন, যেটা এআই দিয়ে ভেক্টর করব তারপর আমরা ম্যানুয়াল করব। হ্যাঁ, সেভাবে। তো আমরা এগুলো প্রথমত কি করব, এই যে এটা সেভ দিয়ে দেব। এগুলো সেভ ছিল, কিন্তু এখানে এই যে অনেক সময় হয়ে যায়, তারপর এটা ক্লিক করে আবার করলে এটা ঠিক হয়ে যায়। ওকে, ডান। আচ্ছা, এগুলো আমরা আপলোড দিয়ে দেবো, সাবমিট দিয়ে দেবো। এখানে ক্যাট সিলেক্ট করব। আজকে পুরো ভিডিও দেখতে হবে, না হলে আপনারা কোনো কিছুই বুঝবেন না। আপনারা যদি আজ পুরো ভিডিও দেখেন, আমি আশা করি আপনারা আমার মতো আমার থেকে আরো বেশি 1000 2000, আমি সময় দিতে পারি না, 3000 আপলোড করতে পারেন। এই যে এইগুলো আমাদের অকেশন বা রিসেন্ট জিনিস নিয়ে কাজ করতে হবে। ভ্যালেন্টাইন্স ডে সামনে আসছে, সেজন্য ভ্যালেন্টাইন্স ডে দিয়ে কাজ করেছি। হ্যাঁ, আপনি জানেন একজন 9টা অ্যাকাউন্ট চালাচ্ছে, 9টা অ্যাকাউন্ট, এগুলো সিক্রেট বিষয়, 9টা 10টা 12টা অ্যাকাউন্ট চালাচ্ছে। কিভাবে চালাচ্ছে এগুলো, এই যে এভাবেই। এটা হচ্ছে আমার এই অ্যাকাউন্টটা হচ্ছে কি ব্রাউজারে, এই ব্রাউজারে। হ্যাঁ, আমি এটা ক্রস দিয়ে দেবো, ওকে, এখান থেকে চলে গেল। আমরা 10 মিনিট পর বা 5 মিনিট পর, আমার যেহেতু বুঝতে পারে না, কারণ আমার ব্রাউজারগুলো ডিফারেন্ট টাইপের। এই যে মাইক্রোসফট ইজিপ্ট, এখানে আরেকটা অ্যাকাউন্ট রয়েছে, আর এটা রয়েছে আরেকটা যে ফায়ারফক্স যেটা, এটাতে রয়েছে আমাদের নতুন অ্যাকাউন্ট, কালকে যে আমরা দিয়েছিলাম গতকালকে আমি অবাক হলাম, মানে ম্যানুয়াল ডিজাইন এত গুরুত্ব সহকারে নিচ্ছে মানে অ্যাডোবি স্টক মার্কেট। এই যে এখানে দেখতে পারবেন, এই যে আপনারা অবাক হবেন, এই যে যতটা ডিজাইন করেছে সব, প্রত্যেকটা ডিজাইন অ্যাপ্রুভ করেছে, কোনোটা বাদ দেয়নি তারা। আচ্ছা, আমি দেখি আমার যদি একটা দুইটা বাদও দেয়, নট অ্যাকসেপ্টেড। এই যে দেখেন, আমি ওর মানে ম্যানুয়াল ডিজাইন যে করেছি পেন্সিল টুল দিয়ে, একটা ডিজাইন বাদ দিছে, একটা চারটা আটটা নয়টা ডিজাইন কি করছে তারা অ্যাপ্রুভ করছে। এই 9টা ডিজাইন আমি গতকালকে রাতকে করেছি, আর 5 মিনিট পরে আপলোড দিছি, 5 মিনিট পরে এটা কি করে দিছে, অ্যাকসেপ্ট করছে, গ্রহণ করছে। আর এগুলো কিন্তু এআই দিয়ে তৈরি করা, এগুলোও গ্রহণ করছে। এখন আপনি দেখেন, মানে এখানে আমার রয়েছে কি, আমি নতুন, এটা একেবারে নতুন, মানে এটা আমি কিভাবে খুলছি। অনেকে প্রশ্ন করতে পারেন যে এই অ্যাকাউন্টটা কিভাবে করলেন, আবার এটা কিভাবে রান করছেন, পিসিতে তো রান করলাম কিভাবে, এটা তো প্রবলেম সলভ করে দিলাম আপনাদের, যে আপনারা ব্রাউজার ভিন্ন ইউজ করবেন। আর আরেকটা সমস্যা হচ্ছে কি, এই অ্যাকাউন্ট তো একজনের নামে 3টা হয় না, 2টা হয় না, এক পিসিতে একটাই হয়। হ্যাঁ, এক পিসিতে 3টা হয়, ব্রাউজার ইউজ করে আপনি অ্যাডোবি স্টক সার্চ করে কন্ট্রিবিউটরে করবেন। আর অনেকে যে অ্যাডোবি স্টকে নাম্বার ভেরিফাই করতে পারে না। আরে ভাই, নাম্বার ভেরিফাই করা একেবারে ইজি। আপনি বাইরে দেশের আছে না, ভার্চুয়াল নাম্বার, আপনি এখানে সার্চ মারবেন গুগলে ভার্চুয়াল নাম্বার, যে ভার্চুয়াল নাম্বার কিভাবে ইউজ করবেন। এই যে আসলে এগুলো এক ক্লাসের বিষয় না, আমি আজকে একটু লং হবে। এখানে ভার্চুয়াল নাম্বার, এই যে ভার্চুয়াল নাম্বার, এখানে ক্লিক করবেন, এই যে রিসিভ এসএমএস অনলাইন ভার্চুয়াল নাম্বার। এখান থেকে আপনি একটি নাম্বার ওপেন করবেন, ওপেন করে হ্যাঁ আপনি এটা কপি করবেন। এই যে এটা কপি করে আপনি অ্যাডোবি স্টকে যখন কন্ট্রিবিউটরে অ্যাকাউন্ট খুলবেন, তখন একটা নাম্বার ভেরিফাই চায় না, আপনার নাম্বার দিলে আপনার হয় না, আপনি এটা দিবেন। দিয়ে এখানে কি করবেন, এখানে গিয়ে আপনি কি করবেন, মেসেজ, এখানে মেসেজ আসবে যে আপডেট মেসেজ, এই যে এখানে মেসেজ আসবে। এই যে কত মিনিট সেন্ডার, এই যে 19 মিনিট আগে একটা মেসেজ আইছে এটা। হ্যাঁ, এই যে কোড আইছে, ইউজ কোড,
দেখছেন কোড, এই কোডটা আপনি আপনার অ্যাডোবি স্টক মার্কেটে দিয়ে দিলে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে, 1 মিনিটের ভিতরে হয়ে যাবে অ্যাপ্রুভ। কিন্তু আপনি কি করতে হবে, ইনফরমেশন গুলা আপনি যে পে আউট দিবেন, পে আউট না দিলে কিন্তু সাবমিট করতে পারবেন। পে আউট কি পেনিয়ার দিবেন, বা ইয়ে দিবেন, পে আউট সেটিং করবেন আপনার মার ভোটার আইডি কার্ড, বাবার ভোটার আইডি কার্ড, ভাইয়ের ভোটার আইডি কার্ড দিয়ে। কিন্তু নিজের যে একটা করেছেন, একটা অ্যাকাউন্ট করেছেন, শেষ, এটা দিয়ে আর করা যাবে না। তারপর রেস্ট্রিক্টেড দিবে বারবার। আমার 2টা অ্যাকাউন্ট আরো রেস্ট্রিক্ট দিছে। কারণ দিছে কিভাবে, কারণ আমি আবার নিজের ইনফরমেশন দিয়েছিলাম, সেজন্য। এখন আমি নিজের ইনফরমেশন দিইনি, আমার আত্মীয় স্বজন ইনফরমেশন দিয়ে আমি চালাচ্ছি। আপনার ঘনিষ্ঠ যারা রয়েছে তাদের ইনফরমেশন দিয়ে চালাবেন। এখন কথা হলো, এটা গেল। এখন আমরা কি করব, আমাদের যে নতুন অ্যাকাউন্ট, এই যে এটা কিন্তু অবাক করা। এখানে এখানে আমাদের একটা জিনিস, আমরা যদি মার্কেট প্লেসে আসলেই সফল হতে চাই, আমাদের এখানে দেখতেন কত, মানে নট অ্যাকসেপ্টেড কত, 11 না। আমাদের অনেকের কি, এই যে এখানে হচ্ছে কি, অ্যাকসেপ্ট হচ্ছে 18টা, 11 18, মানে এদিকে বাড়াই, অ্যাকসেপ্ট হচ্ছে বাড়াই, হ্যাঁ, গ্রো করছে। আর আমাদের যদি নট অ্যাকসেপ্টেড থাকে বেশি, আমাদের অনেকের আছে যে 100টার মধ্যে 50 60টা 70 80টা কি নট অ্যাকসেপ্ট, আর অ্যাকসেপ্ট হচ্ছে মাত্র 20টা। তাহলে অ্যাকাউন্ট কি নিচের দিকে থাকবে, নিচের দিকে থাকবে, অ্যাপ্রুভ রেশিও কম থাকবে। সাবমিট, এখানে অনেকের দেখবেন আপলোড রেশিও নাই, অনেকের সাবমিট রেশিও নাই। এই যে এখানে এখানে অনেকের সাবমিট রেশিও নাই, এইরকম থাকবে। এই যে আমি এটা ক্লিক করে একটু দেখি, চেক করে, এই যে এটা গ্রিন নেই, হ্যাঁ, এটা গ্রিন নাই, এটা সাবমিট লিমিট নাই। এটা হচ্ছে এই প্রবলেম, মানে ফাইল আমাদের ওদিকে বেশি থাকতে হবে। সেজন্য আমি এই অ্যাকাউন্টে কাজ করেছি, মানে খুব গুরুত্ব সহকারে ম্যানুয়াল ডিজাইন প্রথমত দিচ্ছি। এই ডাউনলোড হয় বেশি, কিন্তু আমাদের আগে কি করতে হবে, অ্যাকাউন্টটাকে টিকিয়ে রাখতে হবে, তারপর আমরা কাজ করতে পারবো। 400 500 1000-এর ডিজাইন আমরা কোনো বিষয় না, এগুলো 7000 ডিজাইন রয়েছে। আমাদের কলিং যে রয়েছে, মানে আমি যে কোর্স করেছি, 7000 ডিজাইন অনেকে রয়েছে। আমার সাথে যে কোর্স করেছে সে প্রায় 50-60 হাজার টাকা ইনকাম করে নিছে অনেকে। আমি মানে একজন না, 10-12 জন ইনকাম, কিন্তু আমি পারছি না। কেন আমি পারছি না, আমি সময় দিতে পারছি না। কেননা আপনারা তো জানেনই আমি আরেকটা কোর্সে কি জয়েন রয়েছে, সেজন্য পারছি না। আচ্ছা, এই আজকের ভিডিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মানে পুরো ভিডিওটা কিন্তু না দেখলে আপনারা কোনো কিছু বুঝবেন না। ওকে, গুরুত্ব সহকারে কিন্তু আজকে আমরা ফ্রিতে কাজ করবো। এখন আমরা কি করব, এই অ্যাকাউন্টের জন্য আমরা পিএনজি করব। আজকে আমরা একটা পিএনজি করব, একটা মানে এই যে ম্যানুয়াল ডিজাইন করব এরকম, আর একটা কি জেপিজি করব। ওকে, এখন আমরা মার্কেট রিসার্চ করব। ওকে, ডান। তো মার্কেট রিসার্চের জন্য আমরা এই অ্যাকাউন্ট, ওকে, ডান। আমরা এই যে অনেকে বলছে যে আপনি তো 5 মিনিট পরেই ঢুকে গেলেন, বা 5 মিনিট হলো না, 2 মিনিট হয়ে গেল। আপনি, আমার যে ব্রাউজারগুলা খুব স্ট্রং, সেজন্য আমি বারবার লগ আউট লগ ইন করতে পারতেছি, কোনো সমস্যা নেই। আপনারা যদি এক ব্রাউজারে করেন তাহলে 10-20 মিনিট পরে, এক ব্রাউজারে করলে রিস্ক হয়ে যায়। আপনারা বিভিন্ন ব্রাউজার, ওই যে আমাদের আরেকটা অ্যাকাউন্ট রয়েছে এখানে, আমি এই অ্যাকাউন্টে দেখি, এটা হচ্ছে আমার 2 নম্বর অ্যাকাউন্ট, সেটা দেখি আমাদের কি অবস্থা এখানে। আপনারা অবাক হবেন, এই যে এখানে 4টা ডাউনলোড, এখানে 4টা, এখানে 4টা, 8টা ডাউনলোড মোট আমার টোটাল। এই যে এখানে কত, 100, হ্যাঁ, 88টা রয়েছে আমাদের ফাইল। এই যে এটা কিভাবে করলাম, আপনি এটা থেকে কি করবেন, এখানে এই যে স্ন্যাপ টুল আছে না, স্নিপিং টুল, এটা থেকে একটা স্ক্রিনশট নেবেন। ওকে, নিলেন নাকি, হ্যাঁ, এটা সেভ দিয়ে দেন। কোথায় সেভ দিয়ে দিবেন, একটা ফোল্ডার দিয়ে দিবেন এখানে, দিস ফোল্ডার, এআই ওয়ার্ক দিয়ে দিবেন, এআই ওয়ার্ক। ওকে, আমরা সময় নষ্ট করব না, আজকের খুব গুরুত্বপূর্ণ ক্লাস। এখন আমরা কি, আমরা যে মানে যেটা থেকে ডিজাইন করব, যেটা দিয়ে ডিজাইন করব, সেটার নাম কি, হ্যাঁ, সেটার নাম হচ্ছে WHISK, উইক্স, উইক্স। এটা কিন্তু আপনি গুগলে সার্চ করেই আপনি পেয়ে যাবেন, লগ ইন করে নেবেন।
এটা একদম ফ্রি, মানে এটা মানে বাইরে প্রকাশ করলেই, বাইরে যদি আপনি এটা ছড়াইয়ে দেন তাহলে আর ফ্রিতে দেবে না, এটা এত ফ্রি। মানে আর এটা এত সুন্দর ডিজাইন করে, এত ভালো ডিজাইন করে। এটার দিকে একটা সিক্রেট বিষয় কি জানেন, আপনি এখানে অ্যাড ইমেজে ক্লিক করবেন। এই যে এখানে আমরা যে ডিজাইনটি নিয়েছিলাম, কালেকশন করেছিলাম আমাদের ডিজাইন থেকে, কোথায় গেল এটা? এআই, এখানে সার্চ করব এআই ওয়ার্ক। হ্যাঁ, এআই ওয়ার্ক। এখানে আমি একটা প্রম্পট দিব, এই যে এটার প্রম্পট নিব আমরা। প্রম্পট মানে কি? নির্দেশ। একটা নির্দেশ করলেই আমাদের ডিজাইন হয়ে যাবে। কিন্তু আমাদের কি করতে হবে, একটা ভুল করলে আমাদের হবে না, একটা টিক চিহ্ন উঠিয়ে দিতে হবে, আর এখানে ক্লিক করতে হবে। করে এখানে এই যে প্রম্পটটা রয়েছে এটা কাস্টমাইজ করব, একটু আমরা কনভার্ট করব। এটা কন্ট্রোল সি দিব, কন্ট্রোল সি দিয়ে আমরা এখানে একটু পেস্ট করব। আমাদের এরকম ডিজাইন দিবে কিন্তু ডিফারেন্ট টাইপের। আমাদের এখানে রেশিও কিন্তু রয়েছে, এই যে রেশিও, কোন রেশিও আপনি করতে চান, এই রেশিও করতে পারেন, এই রেশিও করতে পারেন। আপনি যে রেশিও ভালো মনে করেন সেই রেশিও করতে পারবেন। আমরা কোন রেশিও করবো? এটা এই রেশিও করে দেখি। আচ্ছা, এই রেশিও করে দেখি। কিন্তু এই ডিজাইনটা নিলে অনেক সময় রিস্ক হয়ে যায়। এই যে এটা খুব সুন্দর, কিন্তু এটা কিন্তু মানে 100% অ্যাপ্রুভ হবে। এখন এটা আমরা আপলোড দিয়ে দেবো, মানে এটা আমরা কালেকশন করব এআই ডিজাইন। এখানে আমাদের আমাদের কাজের সুবিধার জন্য আমরা কিন্তু এই যে এখানে এআই ওয়ার্ক যেটা রয়েছে, এই ফোল্ডারটা আমরা এখানে ক্লিক করবো, যে ক্লিক করে এখানে যে পিন টু কুইক অ্যাক্সেস, তাহলে আমাদের বারবার খুঁজতে হবে না। এখানে পিন টু যে এখানে চলে আসছে, এখানে আসবে বারবার। এখন আমরা এখানে দিয়ে দেবো ভেক্টর, আরেকটা ফোল্ডার হবে আমার ভেক্টর পিএনজি, ভেক্টর। এগুলো সিলোটি টাইপের, ঠিক আছে, এগুলো সিলোটি টাইপ ডিজাইনগুলো। হ্যাঁ, এই যে ডিফারেন্ট টাইপ দিছে, সেম দিছে না কিন্তু ডিফারেন্ট টাইপের দিছে, ঠিক আছে। কিন্তু আমরা এই দুইটার মধ্যে একটা নেব, দুইটা নেব না। এখন আমরা ডিপসিকারকে বলবো, কি বলবো, যে এই পম্পটা দিব, পম্পটা দিয়ে বলবো যে সেম স্টাইল, সেম। এগুলো রিসার্চ করতে হবে, অনেক রিসার্চ করে তারপর আপনি বলবেন আপনার রিসার্চের সময় নেই। আমাদের কিন্তু সময় অনেক রয়েছে, কিন্তু আমরা অন্য অন্য জায়গায় সময়গুলো নষ্ট করছি। আমরা পার্ট টাইম এই মার্কেট প্লেসে কাজ করি, এই মার্কেট প্লেস আমাদের কিন্তু আমাদের একটা বেনিফিট দিবে, এক সময় না এক সময় দিবে, সেজন্য আমাদের কাজ করা উচিত। স্টক মার্কেট কিন্তু লাইফ টাইম দেয়। আপনি জানেন স্টক মার্কেট, সেদিন স্যার বলছিলেন এই স্টক মার্কেট থেকে বোনাস পেয়েছেন ওনারা, 3-4 জন মিলে কাজ করেছিলেন, বোনাস পেয়েছেন 70-80 হাজার টাকা, শুধু বোনাস। আর ডাউনলোড তো আসছেই তার। আচ্ছা, এখানে কি লিখবো, সেম স্টাইল, স্টাইল 10 প্রম্পট, 10 প্রম্পট প্রো। এখন আমি ডিপসিকার কেটা দিয়ে দিব। এটা চ্যাট জিপিটি দিয়ে কাজ করতে পারেন, আপনি চ্যাট জিপিটি দিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে, আচ্ছা আমার কথাগুলো শোনা যাচ্ছে, মানে ক্লিয়ারলি শোনা যায় না শোনা যায় না, একটু বলবেন কমেন্টে। কিগুলো মানে আমার যে দুর্বলতা রয়েছে, আমি তো একবারে নতুন, মানে আমি চাই, আমি এটাই চাই, আমি যতটুকু পারি অতটুকু, যারা অন্যরা যাতে শিখে এটা ইমপ্রুভ করতে পারে, আমি এটা দ্বারা মানে আনন্দ পাই, এটাই। আচ্ছা, এটা আমি কন্ট্রোল সি দিলাম। এটা দ্বারা আমার কি হয়, আমারও প্র্যাকটিস হয়ে যায়, বুঝছেন না, সেজন্য আমি এই ভিডিওটা করি আপনাদের দিই। আচ্ছা, কন্ট্রোল সি, এই যে প্রম্পট দিছে, 10টা প্রম্পট দিছে। এখন আমরা এই ডিজাইনগুলো করব। কন্ট্রোল বি, এই যে এখন দিবে, অনেক সুন্দর সুন্দর ডিজাইন দিবে, দেখবেন এই ডিজাইনের প্রতি আপনাদের লোভ আসবে, দেখবেন। অনেক ডিজাইন আপনারা নিতে পারবেন না, কিন্তু আমরা বাছাই করে নিব, অনেক ডিজাইন কিন্তু নেওয়া যাবে না, বুঝছেন না। এগুলো আমরা কপি করব, কন্ট্রোল সি, আর এখানে পেস্ট দিয়ে দেব, কন্ট্রোল বি, তারপর কন্ট্রোল সি, কন্ট্রোল বি, আবার দেব কন্ট্রোল সি, কন্ট্রোল বি, আবার দেব কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কন্ট্রোল সি,
কন্ট্রোল বি। এগুলো কিন্তু ভালো অ্যাপ্রুভ হয়, ভালো ডাউনলোড হয়, আপনারা তো দেখেছেন ডাউনলোড প্রুফ। ওকে, কন্ট্রোল বি। অনেক ভুল ডিজাইন দিবে, আমরা এগুলো নেব না, ভুল ডিজাইনগুলো আমরা নেব না, আমরা যাচাই করব, রিসার্চ করব, তারপর নিব। সেজন্য রিসার্চটা আমাদের দেখতে হবে। ভিডিওটা যদি না দেখেই শুরু করে দেই কাজ, অনেকে কিন্তু এখনই শুরু করে দিছে কাজ, যেগুলো তো আমি পারবো। আপনারা না দেখলে, একটু রিসার্চ না করলে, কাজ না করলে আপনারা কিভাবে পারবেন? আচ্ছা, এটা তো আমরা নিয়ে এসেছি না, এটা এটা নেওয়া যাবে না। এটা নেওয়া যায়, এটা নিব, আর এটা নিব। এটা নিব। এদিক থেকে আমরা এটা নিতে পারি, আর এটা নেওয়া যায়। এগুলো নিব না আমরা, এগুলো নিয়ে কাজ করা যাবে না। আমাদের শুধু ব্ল্যাক হোয়াইট থাকতে হবে, ব্ল্যাক হোয়াইট থাকলেই আমরা কাজ করতে পারবো। এগুলো নষ্ট হয়ে যায়, এই যে শেডোগুলা দিয়ে নষ্ট করে দিছি, বুঝছেন? ডিজাইনগুলো সুন্দর কিন্তু শেডোগুলো দিয়ে নষ্ট করে দিছে, কোয়ালিটি ইস্যু আসবে, এগুলো কোয়ালিটি আসবে। এগুলো সিম্পল নেবে, একবারে সিম্পল ডিজাইনগুলো আমরা নেব। আচ্ছা, আমরা এই ডিজাইনগুলো নিলাম, সিম্পল ডিজাইনগুলো। তারপর আমরা এখানে ইলাস্ট্রেটর ওপেন করব। আচ্ছা, আমি বলেছিলাম প্রথমত পিএনজি নিয়ে কাজ করব। আচ্ছা, আমি দেখে নিই প্রথমত, যেহেতু আপনাদের অনেকের প্রশ্ন আসলে এগুলোর নাম কি। এগুলোর নাম হচ্ছে শিলটি ক্রিসমাস ট্রি, ক্রিসমাস নিয়ে কাজ করেছিলাম এটা আমি। ওকে, এখানে আমরা কি নিব? 4000 বাই 2000 নিয়ে নেব না, হ্যাঁ, 4000 বাই 2000 নিয়ে নেব, 2000। ওকে, ডান। পিক্সেল থাকবে কিন্তু মাস্ট। এখন আমরা যে ডিজাইনগুলো করেছিলাম, আমরা এখানে যাব, এখানে আমাদের যে কুইক অ্যাক্সেস নিয়ে নিয়েছিলাম, এখানে কোথায় এআই ওয়ার্ক, এখানে। তারপর আমরা ভেক্টর টাইপে নিয়েছিলাম, এই যে এটা আমরা ডিলিট দিয়ে দেবো, এটা আমাদের, এটা নিয়ে আমরা কাজ করব না, কারণ এটা আমাদের অরিজিনাল ফাইল। ওকে, প্রথমত কোনটা কাজ করব? এটা নিয়েই কাজ করি, এটা টেনে আনবো এখানে। ওকে, তারপর এখানে এই যে এটা এমবডি দেব, তারপর এখানে আমরা শিলটি টাইপে দিয়ে দেব। ওকে, দেখতে পাচ্ছেন কত স্মুথলি এখানে আসছে এটা। আর এখানে দিয়ে দেবো এক্সপান্ড, একেবারে সহজ এটা ডিজাইনগুলো। হ্যাঁ, এখানে এক্সপান্ড দিয়ে দিলাম, ঠিক আছে। এখন কোথায় সমস্যা রয়েছে কিনা না সেটা দেখতে হবে, এখানে কোথাও সমস্যা কি আছে কিনা না এটা দেখতে হবে। এই ডিজাইনে কোনো সমস্যা নেই, সেজন্য আমরা এটা একটু বড় করব, শিফট ধরে, যাতে নষ্ট না হয়, শিফট ধরবো। ওকে, একটু ছোট হবে আমাদের হার্ডবোর্ড অনুসারে, একটু ছোট, একটু বড় হবে। তারপর এখানে হার্ডবোর্ড, এগুলো তো আপনারা পারেন। ওকে, ডান। আমরা ডিজাইনটা একটু নিচে নেওয়ার চেষ্টা করবো, তাহলে একটা ভিউ আসবে, সুন্দর ভিউ একটা আসবে। এখানে কোনো বাইরে না যেন যায়, সেজন্য আমরা একটু খেয়াল রাখতে হবে, এখানে বাইরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ওকে, তারপর ওটা মিডিলে আনবো, নিচে থাকলেই ভালো, দেখতে সুন্দর। ওকে, ডান। এখন আমরা এখানে ইপিএস ফাইল দিয়ে দেবো, ইপিএস সেভ, এখানে ইপিএস দিয়ে দেবো। এটা আমরা সেভ করব কোথায়? এআই ওয়ার্ক। প্রথম কিন্তু আমরা এটা এআই দিয়ে তৈরি করেছি, কিন্তু এটা ভেক্টর হয়ে গেছে, ঠিক আছে।
এই যে ভেক্টর ইপিএস এখানে দিয়ে দেব ফর অ্যাডোবি ফর মার্কেট প্লেস MARK প্লেস এখানে দিব আমরা ইপিএস 10 আমরা ভিডিওটা শর্ট করে নেব আমরা যেহেতু আরো কাজ রয়েছে আমরা সবগুলো করব না এগুলো আমি পরে করব যেগুলো আপলোড দিয়ে দিয়েছিলাম এগুলা পরে করব এখানে জেপিজি ফার্স্ট ওকে 8 GB ওকে ডান এটা সেভ ওকে এটা হচ্ছে আমাদের ভেক্টর ফাইল রেডি হ্যাঁ এখন আমরা কি করব অনেকের প্রশ্ন থাকে যে এটা আবার কিভাবে আপলোড দেব আমরা প্রথমত শাউটার স্টকে আপলোড দেব শাউটার স্টকে আমার অনেক ফাইল কিন্তু 223 শাউটার স্টকে এআই ওয়ার্ক ভেক্টর এখানে উপর মার্কেট প্লেস ইপিএসটা দিব আর আমাদের কি এটা 2 নম্বর অ্যাকাউন্ট না আমরা নিউ অ্যাকাউন্টে কাজ করার চেষ্টা করছি বেশি করে নিউ অ্যাকাউন্টে কাজ করব যেহেতু এখানে ফাইল রয়েছে আমার অনেক এই যে অনেক ফাইল রয়েছে এগুলো আমি কি করেছিলাম ন্যাশনাল ফ্রিডম ডে নিয়ে কাজ করেছি আরে অনেক কাজ আর কাজ আপনারা করতে করতে শেষ করতে পারবেন না আচ্ছা ফ্রিডম নিয়ে কাজ করেছিলাম এগুলা আমি দিয়ে দিই এগুলা এআই কিন্তু সেজন্য আমি কি করছি এখানে ক্রিয়েটেড ইউজিং জেনারেট এআই টুল পিপল এন্ড প্রপার্টি আর ফিকশনাল এই দুইটা কিন্তু মাস্ট দিতে হবে না হলে আপনার অ্যাকাউন্টটা একবারে নষ্ট করে দিবেন বুঝছেন এগুলা দিতে হবে যেহেতু আমরা এগুলা এআই দিয়ে তৈরি করছি এগুলা কিভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে আমরা কাজ করব এগুলো আমরা তৈরি করব কিভাবে সেটা নিয়ে কাজ করব এখন এখানে সাবমিট দিয়ে দেব এই যে আমাদের এআই নিয়ে কাজ করতে হবে প্লাস আমাদের কি করতে হবে কিছু অরিজিনাল না হলে আমরা অ্যাকাউন্টটা ঠিকায় রাখা মুশকিল হয়ে যাবে কারণ এর স্টক এখন খুবই চালাক আমি অন্যের ইনফরমেশন ব্যবহার করছি কিন্তু ওয়াইফাই যে আমার মানে একই ওয়াইফাই দিয়ে 2-3টা অ্যাকাউন্ট সেটা বুঝে যাচ্ছে তারা অ্যাকাউন্ট করার দিচ্ছে না আমাকে বুঝতে পারছেন এইরকম মানে আচ্ছা এখন আমি কি করব এখান থেকে বের হয়ে আসবো তারপর আমরা এই যে এখন ট্যাগ টাইটেল কিভাবে পাবো এটা আমাদের এখানে অ্যাবস্ট্রাক্ট দিয়ে দেব সব সময় আর এটা দিয়ে দেব আমরা নেচার এখানে নেচার যেহেতু রয়েছে এখানে প্রাকৃতিক দৃশ্য রয়েছে সেজন্য আর এখানে আমরা এই যে এটা ফ্রিতে কিভাবে নেব আচ্ছা আমাদের এখানে রবি টেকনোলজি নামে একটা মেটাডাটা রয়েছে সিএসবি রবি টেকনোলজি আমার ক্রেডিট আছে কিনা নাই এখানে আমার 0 ক্রেডিট মানে ফ্রি ইউজার এখানে আমাকে দেয় কিনা না দেখতে হবে এই ইমেজটা দিতে হবে প্রথম মেটাডাটা মানে কি মেটাডাটা মানে আপনাকে ট্যাগ টাইটেল দিবে এগুলা প্রসেস দিয়ে দেখি কি করে না দিলে এখানে নতুন এপিকে নিয়ে নিতে হবে আর এটা যদি কাজ না করে চ্যাট সাহায্য নিতে হবে চ্যাট জিপিটি এই যে শুধু ঘুরছে দেখতে পাচ্ছেন আচ্ছা এগুলো তারা পেড করে দিছে বুঝছেন সেজন্য আর কাজ করা যাচ্ছে না আমরা চ্যাট নিয়ে কাজ করব আমি যেটা কাজ করি আমি যেটা স্কিল আইটি যেটা আমি কোর্স করেছিলাম সেখান থেকে তারা আমাদের ফ্রি দিয়ে দিছে এরা যারা কোর্স করে তাদের অ্যাক্সেস দিয়ে দেয় আর কাউকে দিবে না আপনাকে দিবে না আপনি কোর্স করলে টাকা দিলে তাহলেই আপনাকে এটা দিবে লাইফ টাইমের জন্য দিয়ে দিবে তারা সেজন্য আমরা কি করব আমরা যেহেতু ফ্রিতে চালাচ্ছি সেজন্য আমরা চ্যাট কে জিজ্ঞেস করব এক কাজ করতে পারি চ্যাট কে ইমেজ না দিয়ে
আমরা ডিপসিকার, এই যে আমরা একটা চালাকি করতে পারি এখানে। কি চালাকি বলেন? এখানে আমরা ডিপসিকারকে বলবো এই যে উইক্সকে গিয়ে আমরা যে ডিজাইনটা করেছিলাম, প্রথম ডিজাইনটা কোথায়, আমাদের টেকনিকগুলো ব্যবহার করতে হবে। এই যে এখান থেকে আমরা প্রম্পটটা নিব, এই যে প্রম্পটটা নিব। ওকে, কন্ট্রোল সি দিব। তারপর এখানে ডিপসিকারকে বলবো কন্ট্রোল বি দিব। ট্যাগ টাইটেল, ট্যাগ টাইটেল ফর, আচ্ছা চ্যাট জিটিকে বলি, চ্যাট জিটি ভালো বুঝবে। এখানে কন্ট্রোল বি দিব। তারপর এখানে বলবো টাইটেল কিওয়ার্ড, কিওয়ার্ড টাইটেল কিওয়ার্ড প্লিজ for this, for Adobe Stock Market, for upload Adobe Stock Market okay. তো আমরা এই যে দিয়ে দিছি আমাদের। তাহলে আমাদের কি কি লাগলো না, আর ইমেজ আপলোড করা লাগলো না, বলা লাগলো না, একেবারে সহজে দিয়ে দিছে তারা। 1 মিনিট। এই গরম লাগে, এই ঠান্ডা লাগে, এই হচ্ছে আমাদের অবস্থা। ওকে, মাইক্রোফোনটা খুলে গেছে। ওকে, এখন আমরা কি করব, এখন এই যে ট্যাগ টাইটেল পেয়ে গেছি আমরা। মিনিমাইজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট উইডিং রোড অ্যান্ড এভরি গ্রিন ট্রি ভেক্টর ইলিস্ট্রেশন, কন্ট্রোল সি দিব এটা। তারপর আমরা এখানে দিয়ে দেব কন্ট্রোল বি। তারপর এখানে কিওয়ার্ড দিয়ে দেবো, যে কিওয়ার্ড দিয়ে দিছে আমাদের, এই যে কিওয়ার্ডগুলো। কন্ট্রোল সি, কন্ট্রোল বি। এগুলো কিন্তু একেবারে সহজ হয়ে যাবে আপনারা কাজ করলে। কাজ যদি না করেন, অ্যাকশন না নেন, আপনারা শিখলেন কিন্তু অ্যাকশন না নেন, তাহলে হবে না। এই যে এটা শাউটার স্টক নিয়ে নিছি, রেডি টু সাবমিট। ওকে, নিয়ে নিছি, এই যে নিয়ে নিছি, এই যে নিয়ে নিছে, এই যে আমি কাজগুলো দিয়ে দিচ্ছি, এই যে। ওকে, আমরা ভেক্টর নিয়ে কাজ শেষ হলো। এখন কি, এটা কিন্তু ফ্রিতে করে দেখালাম, পুরো ফ্রিতে। এখন আমরা পিএনজি কিভাবে আপলোড করব, এআই এর সাহায্য নিয়ে। পিএনজি কিন্তু খুব ডাউনলোড হচ্ছে। ভালো পিএনজি দিলে এক পিএনজিতে আপনার 1000 ডাউনলোড চলে আসবে। এগুলো দেখা মানে আমি যে রিসার্চ করেছি, এগুলো দেখেছি, কোর্স করেছি, এগুলো লাইভ দেখেছি, বুঝছেন না? এভাবে অ্যাডোবি স্টক মার্কেটেও আপনি দিতে পারবেন। এই যে আমি যেভাবে দিলাম এটা, আমরা নতুন অ্যাকাউন্টে এটা দিয়ে দিচ্ছি। আবার অ্যাডোবি স্টক মার্কেটে আমরা আপলোড দিয়ে দেব। কি এখানে এআই ওয়ার্ক ভেক্টর মার্কেট প্লেস ইপিএস ফাইল, একটা ইপিএস এ দুইটা মার্কেট প্লেসে দেওয়া যাচ্ছে, শাউটার স্টক, অ্যাডোবি স্টক। হ্যাঁ, আমরা এই ডিজাইনগুলো ডিলিট দিয়ে দেবো। এই যে এই ডিজাইনগুলো নিচ্ছে না, মানে এই ডিজাইনগুলো এখন কি করছে জানেন, এগুলো বেশি ঝামেলা হলে সমস্যা। আচ্ছা, এটা আমি দিয়ে দেবো। সিম্পল ডিজাইনগুলো নিচ্ছে বেশিরভাগ মার্কেট প্লেসগুলো। ওকে, এদিকে আপলোড হোক, আমরা এদিকে পিএনজি নিয়ে কাজ করি। হ্যাঁ, আচ্ছা, এটা সমাধান দিয়ে দিই একবারে। এটা কিওয়ার্ড আমরা কপি করেছিলাম না, কিওয়ার্ড কন্ট্রোল বি দিয়ে দিব এখানে। আর এখানে টাইটেলটা হচ্ছে আমাদের, এখানে যেতে হবে চ্যাট জিটি কোথায়, এই যে আমাদের টাইটেল, কন্ট্রোল সি। তো অনেকে প্রশ্ন করবেন যে অ্যাডোবি স্টক লিখলেন আর শাউটার স্টকে দিলেন, আরে কিওয়ার্ড সমান সমান কিওয়ার্ড, এগুলা দেওয়া যায়, এগুলা কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে আমাদের ডিজাইন পারফেক্ট কিনা না সেটা। ওকে, এখন আমরা এখানে কি দিয়ে দেব, কন্ট্রোল বি।
এই ভিডিও টাইটেল কি হবে জানেন? ফুল ফ্রি, মানে সম্পূর্ণ ফ্রিতে কিভাবে এআই সাহায্য নিয়ে মার্কেট প্লেসে আপলোড করবেন, ফাইলগুলো আপলোড করবেন। আমরা লিংক দিয়ে দিব, ভিডিওর লিংক পাবেন, ভিডিও দেখতে পারবেন। ওকে, এখানে ক্যাট একটাই, এই যে এটা সাবমিট হয়ে গেছে। এটা দেখেন আপনার 5 মিনিটের ভিতরেই আবার কি অ্যাপ্রুভ হয়ে যেতে পারে। আবার নাও হতে পারে, এই যে 3টা দিয়েছিলাম এখনো হয়নি, কিন্তু এগুলো হইছে। খুব সুন্দর লাগছে না এগুলো? আমি এখন এগুলো ডিজাইন করবো, খালি এগুলো। এখন এগুলো কিভাবে ডিজাইন করি এটা নিয়ে কাজ করব, পিএনজি পরবর্তীতে। একটু ধৈর্য নিতে হবে, ধৈর্যের সাথে কাজ করলে আপনারা সফল হবেন অবশ্যই। এখন কি এগুলো কাজ করব নাকি এরো নিয়ে কাজ করব, অরিজিনাল নিয়ে কাজ করবো, এআই পরে এআই জেপিজি করবো, এআই পিএনজি করে দেখাবো আপনাদের। আচ্ছা, এখানে নিলাম, আমরা এখানে 4000 বাই 4000 নেব, 4000 বাই 4000। এগুলো তো অনেকে পারেন, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। পারলে স্কিপ করতে পারেন, ভিডিও স্কিপ করতে পারেন, আর না পারলে তো আবার দেখলে তো আর সমস্যা নেই। এখানে কি করব, পেন্সিল টুল নিব, নিয়ে কি করব, এদিক থেকে দেই, এদিকে দিলাম, আর এখানে দিব, তারপর এখানে আবার পেন্সিল টুল নিব, ওকে। এখন আমরা একটু জুম করব, করে এটা মিডিলে আনবো, এই যে এই করতে পারি, আর এটাকে একটু রোটেট করে মিডিলে আনার চেষ্টা করব। এক কাজ করি, আমরা এই করতে পারি, হবে না, আমরা যেভাবে চাচ্ছি এভাবে হচ্ছে না, এই 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 ওয়েটা জানলে আপনিও অ্যাপ্রুভ করাতে পারবেন আমার মতো। আপনারা ম্যানুয়াল ডিজাইন করে যে ফ্লায়ার, বিজনেস কার্ড, এগুলো দিয়ে কি আপনারা অ্যাপ্রুভ করাতে পারবেন? আর এই যুগে কি ম্যানুয়াল ডিজাইন দিয়ে অ্যাপ্রুভ করানো যায়? হ্যাঁ, অনেক কঠিন। এখন কি করবো, এখানে কাটবো, কাটার জন্য কি কাছি না আমাদের, এই যে সেন্সর টুল, এটা জুম করবো, কাটা কোথায় পরে এসে বিপদে পড়বো আমরা। ওকে, এটা কেটে দিলাম, এটা মাইনাস দিয়ে দিব, ওকে। এখন আমরা এটা, এই যে এখানে লাল রেড দিয়ে দিব, এখানে 110 দিয়ে দিব, 110, ঠিক আছে, ইন্টার দিয়ে দেব, এই যে হয়ে গেছে। এখন আমরা কি করবো, এটা গ্রুপ করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, তারপর এখানে এটা দিয়ে দেব, এটা দিলে ভালো হয়। তারপর এখানে আনগ্রুপ করবো, আবার মিডিলে নিতে হবে আমাদের, এই যে কতটুক মিডিলে রয়েছে সেটা দেখতে হবে, এই যে, ঠিক আছে। আর একটু ভিতরে নিতে পারি, এই না, আর একটু বাইরে থাকলে ভালো, মিডিলে থাকতে হবে, এই যে, ওকে। আমরা এখানে একটু কাজ করতে পারি, এই যে, ওকে। এখন আমরা এটা সেই বিল্ডার টুল দিয়ে কি করব, শিফট ধরে আগে এক্সপান্ড করতে হবে, কি করতে হবে, এক্সপান্ড, অবজেক্টে যেতে হবে, এক্সপান্ড। আচ্ছা, আগে আমরা গ্রুপ করি, এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, তারপর অবজেক্ট, তারপর এক্সপান্ড, ওকে ডান। তারপর আমরা এটা সিলেক্ট করে সেই বিল্ডার টুল দিয়ে শিফট ধরে ওকে এক শেপে পরিণত করলাম। তারপর কি করতে হবে আমাদের, একটু স্মুথ করতে হবে, এই যে এখানে একটু সমস্যা আছে, এখানে একটু সমস্যা, একটু স্মুথ করতে হবে। এখানে ক্লিক করব, সিলেকশন টুল, তারপর এখানে স্মুথ, এই যে স্মুথিং টুল দেখছেন, একটু জুম আউট করে স্মুথ করলে তাড়াতাড়ি হয়ে যাবে। একটু স্মুথ করব, এত সহজ, আপনারা যদি একটু ট্রাই করেন, একটু সময় দেন, আপনারও মার্কেট প্লেসে ভালো
ফাইলগুলো অ্যাপ্রুভ করাতে পারবেন, আমার থেকে আরো ভালো অ্যাপ্রুভ করাতে পারবেন। আমি তো সময় দিতে পারি না, কারণ আমি আরো অন্য অন্য জিনিস নিয়ে রিসার্চ করি, আমি এই ভিডিও নিয়ে কাজ করি। অ্যাডোবি স্টক কিন্তু ভিডিও নেয়, জানেন আপনি এক ভিডিও থেকে কত ডাউনলোড আসে? একটা ভিডিও ডাউনলোড হলেই $30, $35, $40 পর্যন্ত জেনারেট হয় ইনকাম। ওটা বুঝতে পারতেছেন? হ্যাঁ, এইরকম। এখানে একটু সমস্যা, আমরা এখানে এই যে ক্লিক করবো, এটা একটু বড় করব। ওকে, এদিকে ক্লিক করে আর একটু ওদিকে নেওয়ার চেষ্টা করবো। এই যে, হ্যাঁ, এখন একটু দেখতে ভালো লাগছে। হ্যাঁ, এখন স্মুথ করব আবার। এই যে এখানে সমস্যা আছে, সেজন্য একটু স্মুথ করতে হবে। এইগুলো স্মুথ না করলে কোয়ালিটি ইস্যু আসবেই মাস্ট, সেজন্য স্মুথ করতে হবে। এই যে স্মুথ করতে হবে। আপনারা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, না হলে আপনারা যদি ফাল্ব দিয়েই কাজে শুরু করে দেন তাহলেই ধরা খাবেন। আমার মনে হয় আপনারা এসে ভিডিও একটু স্কিপ করছেন, দেখছেন, শেষ। না, আপনারা সময় নেন, 1 ঘন্টা সময় নেন ভাই, 1 ঘন্টা সময় নিয়ে কাজগুলো দেখেন, তারপর করেন। এই যে এখন এটা কি করব, আমরা একটু বড় করব। ওকে, আর একটু বড় করব, আরো বড় হবে। এখন আমরা এটা মিডিলে নিয়ে নেব। কি সুন্দর না? এখন আমরা এটা কি করব, সেভ দেব। এআই ওয়ার্ক, না, এটা হচ্ছে শাউটার স্টক, আমরা শাউটার স্টকে কাজ করব। ভেক্টর আমরা এখানে দিয়ে দেবো এরো, এআই ওয়ার্ক এখানে এরো দিয়ে দেবো। এটা তো এআই না, আমরা এটা এআই ফাইলে রাখবো না। ওকে, আমরা রাখবো একটা আমাদের শাউটার স্টক নামে একটা ফাইল রয়েছে, এখানে ফোল্ডার রয়েছে। এই যে শাউটার স্টক, এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক শাউটার স্টক। আমরা এরো রয়েছে এখানে, এরো সিম্বলের মধ্যে 2টা রয়েছে, দুইটাই আপলোড হয়ে গেছে। এখন আমরা 3 নম্বর এরো 3 নিয়ে কাজ করব। এরো 3, এই যে কাজের লিস্টগুলো মনে রাখার জন্য আপনার ফোল্ডার কিন্তু মাস্ট জরুরি, আর এগুলো ফোল্ডার করে রাখলে ভালো, ঝামেলা হবে না। ওকে, তারপর আমরা এক্সপার্ট এস হার্ডবোর্ড নিতে হবে মাস্ট। ওকে, RGB। আচ্ছা, টেক টাইটেল কিভাবে করবেন? এটার তো কোনো প্রম্পট নাই, এটার কিভাবে টেক টাইটেল করবেন বলেন আপনারা, কিভাবে করবেন এটা টেক টাইটেল? এটা টেক টাইটেল করতে হবে ইমেজ জেনারেট দিয়ে। এই যে এখানে ইমেজে চ্যাটজিপিটিকে দিতে হবে ইমেজ, এখানে ইমেজ দিতে হবে, দিয়ে বলতে হবে কোথায়, শাউটার স্টক না, সিম্বল, তারপর 3 নম্বর এরো, এটা দিয়ে বলবো টেক টাইটেল কিওয়ার্ড, টাইটেল কিওয়ার্ড। দেখছেন টাইটেল কিওয়ার্ড, এই যে দিয়ে দিবে ইউটিউব স্টক টাইটেল কিওয়ার্ড অ্যাড দিয়ে দিছি, দেখছেন টাইটেল দিয়ে দিছি। আমরা এটা কন্ট্রোল C দিব, আর আমরা এটা কোন মার্কেট প্লেসে দিব, আমাদের কোন অ্যাকাউন্টে দিব, নতুন অ্যাকাউন্টে। কারণ আমাদের নতুন অ্যাকাউন্টটা খুব সুন্দরভাবে গ্রো করার চেষ্টা করব, মানে আমাদের ফাইল বেশি অ্যাপ্রুভ থাকবে, নট অ্যাকসেপ্টেড কম থাকবে, সেজন্য আমরা এটা কাজ করব ম্যানুয়ালি বেশিরভাগ। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, অ্যাডোবি স্টক, শাউটার স্টক ভেক্টর, তারপর এখানে কি অ্যারো সিম্বল। ওকে,
দিয়ে দিচ্ছি। আর এখানে আমাদের শাউটার স্টকেও দিয়ে দেবো ওটা। এরো 3, ঠিক আছে। ফাইলগুলো দেখে চেক করে দেবেন, এক ফাইল বারবার দিলে সমস্যা হবে, আপনার মার্কেট প্লেসে সমস্যা হবে। এমনিই আমাদের সিমিলার আর কোয়ালিটি ইস্যু ছাড়ছে না, ও আমাদের পেছন ছাড়ছে না, কোয়ালিটি ইস্যু আর কি সিমিলার। ওকে, আমাদের এখানে কি হয়েছে দেখতে হবে, এই যে চলে আসছে, ঠিক আছে। এখানে আমরা অরিজিনাল যেহেতু আমাদের এখানে এখানে টাইটেল কন্ট্রোল B দিয়ে দিব। ওকে, আর কিওয়ার্ডটা কোথায়, চ্যাট জিপিটি, এখানে এই যে কিওয়ার্ড, এই যে আমাদের কিওয়ার্ড দিয়ে দিছে না, কন্ট্রোল C। তারপর কি করতে হবে, এখানে কিওয়ার্ড দিয়ে দিতে হবে, কন্ট্রোল B। ইনফোগ্রাফিক, এগুলো ঠিক করে দিতে হবে একটু, ইউএক্স ডিজাইন, আইএক্স, ওকে। ওকে, এগুলো হচ্ছে আমাদের অরিজিনাল, সেজন্য আমাদের কি ন দিতে হবে, আর এআই হলে এখানে এআই দিতে হবে। ওকে, সাবমিট, সাবমিট, ডান। ওকে, ডান। এখন আমাদের কি কাজ করতে হবে, জেপিজি আর পিএনজি নিয়ে নাকি। আচ্ছা, আমরা কি করি, একটু আমরা ইভেন্টটা দেখি। আচ্ছা, আমরা চ্যাটজিপিটিকে বলতে পারি যে চ্যাটজিপি আপনি আমাদের 12 মাসের ইয়ে দেন, আমরা নতুন চ্যাট নিয়ে বলবো যে 12 মান্থ মান্থ ইভেন্ট 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 ওয়ার্ল্ড ইভেন্ট, 12 মান্থ ওয়ার্ল্ড ওয়ার্ল্ড দিতে হবে, WO ইভেন্ট, 12 মান্থ ইভেন্ট ইভেন্ট লিস্ট, এই এসটি লিস্ট, এই যে আমাদের লিস্ট দিয়ে দিবে, একেবারে লিস্ট দিয়ে দিবে আমাদের 12 মাসের ইভেন্ট লিস্ট দিয়ে দিবে। এই যে নিউ ইয়ার ডে জানুয়ারি, ওয়ার্ল্ড ব্যাডলি ডে জানুয়ারি 4, হ্যাঁ 4 তারিখ, জানুয়ারি 24 তারিখ, আজকে কত তারিখ, জানুয়ারির ইন্টারন্যাশনাল এডুকেশন ডে 24 তারিখ হচ্ছে কি। আচ্ছা, ইন্টারন্যাশনাল এডুকেশন ডে দিয়ে আমরা এটা কি করব, পিএনজি, ওকে, তারপর জেপিজি করব, কন্ট্রোল C। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা কি করব, এখানে গুগল সার্চ করব বা রিসার্চ করব, কন্ট্রোল B, ইন্টারন্যাশনাল এডুকেশন ডে। আচ্ছা, আপনি ইন্টারন্যাশনাল এডুকেশন ডে, আপনি ক্লায়েন্ট, আপনি সার্চ করলেন, একটা ছবি আপনি ডাউনলোড করবেন, কোনটা ডাউনলোড করবেন আপনি বলেন, জেপিজির জন্য আপনার কাছে কোনটা ভালো লাগছে সেটাই কিন্তু ডাউনলোড হবে, হ্যাঁ বলেন কোনটা ডাউনলোড করবেন বলেন। আমি যেটা করব বলি, আমি এটা করব, আমার কাছে লাইটফুল লাগছে এটা, অন্যদের কাছে অন্য কিছু লাগতে পারে, তো আমি এটা করব, কন্ট্রোল, এখানে সেভ দিয়ে জেপিজি দিয়ে দেব। এখানে এআই ওয়ার্ক আমরা ইয়ে করছিলাম না, এআই ওয়ার্ক, এখানে আমরা দিয়ে দিব ফোল্ডার জেপিজি, জেপিজি জেপিইজি। ওকে, এখানে আমরা সেভ দিয়ে দেবো, ঠিক আছে। ওকে, এখন আমরা এটা জেপিজি নিয়ে নেব, এখন পিএনজি, এখানে বলবো যে পিএনজি টাইপ, পিএনজি টাইপ টাইপ পিএনজি টাইপ, এই যে পিএনজি টাইপের দিয়ে দিবে, এই যে পেছনে যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড রয়েছে এরকম দিয়ে দিবে, এরকম পিএনজি টাইপ তৈরি করবো আমরা। কিন্তু এই যে আমরা ক্লিক করছি, এখানে আমরা অ্যাডোবি স্টক যেখানে রয়েছে লেখা নিচে, সেখান থেকে কোনো ইমেজ ডাউনলোড করে কপি করে প্রম্পট দিয়ে ডিজাইন করব না, ধরা খাবো, ধরা ধরা ধরা, বুঝেন, ধরে দিবে, দেখে ফেলবে। আচ্ছা, এটা আমরা কি করছি, এটা এটা নিব, আমরা এইরকম ডিজাইন করব না, আমি চাচ্ছি এরকম, ইন্টারন্যাশনাল এডুকেশন ডে, এরকম, এটা হলে ভালো হয়, এটা সুন্দর, এরকম করব আমরা। কন্ট্রোল জেপিজি, এখানে জেপিজি দিয়ে দেবো, কোথায় আমরা এআই ওয়ার্ক,
এখানে আমরা পিএনজি নামে ফোল্ডার নিব। আচ্ছা, আগে আমরা পিএনজি দেখবো। পিএনজি একটু প্যারাদায়ক রয়েছে, সেজন্য একটু কষ্ট করলে কেষ্ট মেলে, সেটা আর কি, একটু কষ্ট করতে হবে। আচ্ছা, এখন আমরা কি, আমাদের কি উইক্সে যাব, সেখানে কি করবো, গিয়ে আমরা এটা ডিলিট দেব, দিয়ে আমরা এই যে ডাউনলোড দিয়েছিলাম, এটা কি পিএনজি টাইপ না, এটা আমরা এখানে এনে ছাড়বো, টেনে আনে ছাড়বো এখানে। তারপর এখানে যে ক্রস চিহ্ন রয়েছে সেটা বাদ যাবে, এটা। তারপর এখান থেকে প্রম্পট নিব কপি করে, কন্ট্রোল সি, ঠিক আছে। এখন আমরা এটা দেখি, আমাদের কিন্তু অন্যরকম একটা ডিজাইন দিবে এখান থেকে। আমরা এখানে স্কোয়ার নিতে হবে মাস্ট, যেহেতু এই ডিজাইনটা স্কোয়ার টাইপের। কন্ট্রোল বি, এখানে কোনো ভুল থাকলে ঠিক আছে। দুইটা ডিজাইন দিবে, একটা নিতে হবে আমাদের, একটা মাস্ট একটা নিতে হবে। আর এই উইস্ক থেকে অনেক মানে পারফেক্ট ডিজাইন দেয়, বুঝতে পারছেন। এই যে সেম দিছে না, ডিফারেন্ট দিছে, সেজন্য আমরা এটা নিতে পারি, এটা নেওয়া যায়। কিন্তু এখানে কি ভুল হয়েছে বলতে পারবেন আপনারা? এই যে এখানে পিএনজি লেখা, পিএনজি টি লেখা, এখানে পিএনজি দিয়ে দিছে, এটা আমরা কাস্টমাইজ করতে হবে। এই হচ্ছে পিএনজি তৈরি করা প্যারা। এখানে আপনি একটু প্যারাটা দেখেন, এখানে দেখতে হবে যে পিএনজি, এখানে পিএনজি ট্রি ওয়াটারমার্ক, ওখানে ওয়াটারমার্ক দেখবেন, ওয়াটারমার্ক লেখা আছে, এখানে ওয়াটারমার্ক রিমুভ করতে হবে। এখানে দেখতে হবে, লেখা দেখতে হবে, ওখানে ট্রান্সফার ব্যাকগ্রাউন্ড ফিচার স্টিক কাল পড়তে হবে আমাদের, কিন্তু পড়তে হবে, প্রম্পটগুলো না পড়লে আমরা বুঝবো না। প্যাটার্ন অ্যান্ড স্প্রিং উইথ ইয়েলো বুকমার্ক উইথ রেফারেন্স ডে। আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা এটা প্রম্পটটা কপি তো আছেই আমাদের, ডিপসিকারে যাব, ডিপসিকারে গিয়ে বলবো বাই ডিপসিকার, আমাদের আপনি ইয়ে করেন, কন্ট্রোল বি দিয়ে এখানে কমান্ড দিব, 10 প্রম্পট pro 10 prompt with white background, white a background ground, তাহলে আমাদের রিমুভ করতে ভালো হবে। আর কি বলতে হবে, উইথআউট এনি ওয়াটারমার্ক, TER ওয়াটারমার্ক MARK, আমরা ওয়াটারমার্কটা রিমুভ করার চেষ্টা করছি। ওকে, আমাদের 10টা প্রম্পট দিবে ডিপসিকার, তারপর আমরা ডিজাইন করব। আমি যে এই যে ডিজাইনটা নিয়ে পিএনজি করে দিয়ে কাজ করে দিলাম হয়ে গেল না, রিসার্চ করতে হবে। আর যদি ওয়াটারমার্ক থাকে আমাদের রিজেক্ট দিবি, ডিজাইনগুলো কি হবে, নট অ্যাকসেপ্ট হয়। এই যে দিয়ে দিছে, বলছে কি বলছে তারা, উইথাউট নো ওয়াটারমার্ক, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ এই যে দিয়ে দিছে। ইন্টারন্যাশনাল এডুকেশন ডে, কন্ট্রোল সি, উইক্সে যাব, কন্ট্রোল বি দেব, আমাদের এই প্রম্পট এখানে নিয়ে আসবো। আমরা একসাথে সবগুলা দিয়ে দিব, কামান্ড সবগুলো দিয়ে দিব একসাথে। ওকে, কামান্ডগুলো দিয়ে দিব আমরা একসাথে সব, তারপর আমরা ডাউনলোড করব, বাছাই করব, কাজ রয়েছে অনেক। কন্ট্রোল সি, তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, তারপর কি করতে হবে, হ্যাঁ আপস্কেল করতে হবে। আপস্কেল না করলে তো আপনার ডিজাইন কোয়ালিটি ইস্যু দিয়ে দিবে। আপস্কেল নিয়ে কিছু কথা বলবো, আপস্কেল কিভাবে ডাউনলোড করবেন। অনেকের ল্যাপটপে আপস্কেলটা কাজ করবে কম, সেজন্য পিসি হলে ভালো হয়, কাজ করবে একটু স্লো কাজ করবে, বুঝতে পারছেন, সেজন্য পিসি হলে ভালো হয়, সেজন্য আমি পিসি নিয়েছি। আমার আপস্কেলটা ভালোই কাজ করছে। যারা আপস্কেল কাজ করবে না তারা কি করতে হবে, আর কিছু করার নেই, আপনি ভালো পিসি কিনে নিয়ে কাজ করেন।
আশা করি আপস্কেল কাজ করবে। আপস্কেল না ছাড়া তো আপনি ডিজাইন এআই ডিজাইন দিয়ে অ্যাপ্রুভ করানো কঠিন হয়ে যাবে। আচ্ছা, ভিডিওটা অনেক হয়ে গেছে লম্বা, আমরা শীঘ্রই শেষ করে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখুন। আমরা এই 10টা প্রম্পট নিয়ে নিচ্ছি, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, ওকে ডান। এই যে কত কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো দিচ্ছে দেখছেন। হ্যাঁ, আমরা এই প্রথমটা নিব না, এই যে ওয়াটারমার্ক রয়েছে এখানে। আচ্ছা, আমরা এটা নিব, ইন্টারন্যাশনাল এডুকেশন ডে, এই টাইপোগ্রাফিটা সুন্দর, এটা নিব। পিএনজি, হ্যাঁ এটা নিব। এটা নিলে ভালো, এটা সুন্দর। এটা থেকে এটা স্মুথ স্মুথ আছে, এটা এটা নিলে হয়। এই দুইটা থেকে আমরা কোনটা নেব? এটা নেব। এই দুইটা থেকে এটা নিলে ভালো হয়। এখানে তো এই যে রয়েছে খেলনা, এটার নাম কি? শ্যাডো। এই শ্যাডোতে আমাদের সমস্যা করবে, সেজন্য আমরা এটাই নেই নাকি? কিন্তু ডিজাইনটা খুব সুন্দর, আমরা এটা নেই। ওকে, এটা থেকে আমরা কোনটা নিতে পারি? এটা না, নিব না, এটা নেই। আমরা খুব অল্প নিব, অল্প নিয়ে কাজ করব, ভালো কাজ করব। এটা নেই। এখন তো আপনাদের একটা দেখাবো কিভাবে একটা, আর বাকিগুলো আমি পরে কাজ করব। এটা নেই, এটা খুব সুন্দর। এরকম একটা নিয়ে নিই আমরা। এটা তো নিলাম, এটা নেই, এটা নেওয়া হয়নি, এটা নেই। আর এই দুইটার মধ্যে এটা নিয়ে নিই। ওকে, এখন হচ্ছে আমাদের আসল কাজ। আমরা একটা ট্যাব নিব, তারপর আমাদের কি ফটো রুম, ফটো রুম, এই যে ফটো রুম, আপনারা সার্চ করবেন ফটো রুম। এই যে ফটো রুম, এখানে লেখা রয়েছে যে photoroom.com, এখানে ক্লিক করবেন, আপনার ইয়ে করবেন, লগ ইন করবেন। তারপর এখানে যে লগ ইন না করে কাজ করবেন, ফটোরুম ফ্রিতে কিছু কাজ করা যায়। এই ফটোরুম কিনতে হয় 400-500 টাকা দিয়ে, কিন্তু আমরা এই ফ্রিতে কাজ করছি। ফ্রিতে কাজ করার জন্য একটু লেটে দিবে। নাইলে এই ফটোরুম কিভাবে কাজ করে জানেন? আপনারা পেজ যদি নেন ফটোরুম, ফটোরুম আপনার একসাথে একসাথে আপনার 1000টা 5 মিনিটে করে দিবে রিমুভ ব্যাকগ্রাউন্ড। আমরা এখন কি করব? এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব পিএনজি থেকে। কোনটা করব? এটাই করি। কোনটা সুন্দর সব থেকে বেশি, সেটা নিয়ে কাজ করবো আজ। এটা নিয়ে করি, এটা নিয়েই করি। ওকে, শ্যাডো যেটা রয়েছে সেটা নিয়ে করি, দেখি শ্যাডো কিভাবে রিমুভ করে। এই যে রিমুভ করে দিচ্ছে অলরেডি, দেখছেন কত সুন্দর দিছে না এটা? আর এত তাড়াতাড়ি দিছে, দেখছেন কত সুন্দর দিছে না? এখানে ডাউনলোড দিবেন, স্ট্যান্ডার্ড দিবেন, তারপর এখানে কি পিএনজি, এখানে ফোল্ডার নেবেন, রিমুভ ব্যাকগ্রাউন্ড, রিমুভ রিমুভ ব্যাকগ্রাউন্ড। আরো কাজ রয়েছে, এই হচ্ছে পিএনজি, এই যে এখানে বানান ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, বানান ভুল থাক এখানে। ওকে, আমরা তো এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম নাকি? ফটো রুম সার্চ করলে পাবেন আপনারা। হ্যাঁ, এখন আমাদের কি করতে হবে? আপস্কেল। ওকে, এই যে আপস্কেলা, এখানে সার্চ করবেন, এখানে সার্চ করবেন আপস্কে আপস্কেল, এই যেটা আপস্কেল এআই ইমেজ, এটা এটা ডাউনলোড করে নেবেন। এটা অ্যাপ, এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। এটা বললাম না, অনেকের ল্যাপটপে সাপোর্ট নাও নিতে পারে, ও নিবে মানে অল্প অল্প করে কাজ করবে। আচ্ছা, আমরা অল্প অল্প ডিজাইন নিয়ে কাজ করব। এটা একটি সমস্যা আছে, একটা ক্লিক করে একটু ওয়েট করতে হয়, কারণ ফাইলটা মানে একটা বড়। এই যে আপস্কেলার দিয়ে আমরা কি করব? এখানে সেটিং এ যাব, এখানে আমরা পিএনজি করছি না, এখানে জেপিজি দেওয়া যাবে না, পিএনজি দিব। আর এখানে
এখানে কি দেব, ব্যাচ মানে কি সারা ফুলটার, আর ব্যাচ সারা হচ্ছে একটা। এখানে সিলেক্ট করব, এখানে আমরা কি করছি, এই ওয়ার্ক পিএনজি, এই যে পিএনজির মতরে আরেকটা রয়েছে কি রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটা ব্যাকগ্রাউন্ড যেটা রিমুভ করেছে সেটা। অনেকে বলতে পারেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আগে, রিমুভ করার আগে আমরা আপস্কেল করব, না, ভুল হবে। আপস্কেল করার পরে ব্যাকগ্রাউন্ড রিমুভটা করা কঠিন হয়ে যাবে। ওকে, আমরা এটা সিলেক্ট করে নিলাম, এখানে বেজ দিয়ে দিলাম। মানে কোথায় এটা পাবেন আপনি, আপস্কেল পরে এটা কোথায় পাবেন, রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটা এটাতেই পাবো আমরা। এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করবে, এখানে স্ট্যান্ডার্ড থাকবে, আপস্কেল দিয়ে দিব। ওকে, এই যে আপস্কেল হবে, 100% হয়ে গেলে আমরা কি করব, 100% হয়ে গেলেই আমাদের আপলোড দেবো এটা পিএনজিটা। এখন আমরা পিএনজি ট্যাগ টাইটেলটা রেডি করে নিই নাকি, ট্যাগ টাইটেলটা রেডি করে নিই। সেজন্য আমাদের কি করতে হবে, আমাদের আবার যেতে হবে কোথায়, উইক্সে, এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো এখানে। এটা আমরা রিমুভ করে দেবো, এটা ডিলিট দিয়ে দেবো। আর এখানে আমরা যেটা ডাউনলোড হবে, এই যে এটা ডাউনলোড হয়েছে না, এটা না, এটা এখানে আনবো। এই হচ্ছে আমাদের প্যারা পিএনজি তৈরি করা। কিন্তু পিএনজি গুলা বললাম না, একটা ডাউনলোড হয় যদি বারবার ডাউনলোড হবে, একটাই ডাউনলোড হবে বারবার, 1000 বার ডাউনলোড হবে একটা। কন্ট্রোল সি, তারপর চ্যাট জিটি কোথায়, এই যে এখন বলবো চ্যাট জিটিকে, এখানে যাব, কন্ট্রোল বি, ট্যাগ টাইটেল, টাইটেল keyword for Adobe stock market upload। এই যে আপস্কেল হয়ে গেছে, মেসেজ আইছে, এই যে আপস্কেল কমপ্লিট হয়ে গেছে আমাদের। আমরা এদিকে কাজে দিয়ে এদিকে কাজ করতে হবে, এইভাবে আমরা চালাকি করতে হবে, বুঝছেন না। ইন্টারন্যাশনাল এডুকেশন ডে, এটা কন্ট্রোল সি দিব। আর আমরা কোথায়, এটা এগুলো কিন্তু আবার ভুলেও আপনি কি করবেন না, এগুলো কিন্তু এআই, এগুলো আপনারা ভুলেও কিতা এই শাউটার স্টকে আপলোড করবেন না, তাহলে শাউটার স্টক অ্যাকাউন্ট চলে যেতে পারে। শাউটার স্টক এমন একটা অ্যাকাউন্ট, মানে এটা এআই ভালো, মানে অরিজিনাল ডিজাইনকে তারা এআই বলে অনেক সময়, আপনি বুঝছেন। আর এআই দিলে তো আপনার একবারে রিজেক্ট করে দিবে, রিজেক্ট করে দিবে। আমার কয়েকদিন আগে একটা ইমেল দিয়েছিল এই অ্যাকাউন্ট থেকে, যে আপনি যদি আবার বারবার যদি এআই ফাইল দেন তাহলে আমি ডিলিট করে দেবো। এআই ফাইল দেওয়া যাবে না, মাস্ট দেওয়া যাবে না, একটাও দেওয়া যাবে না শাউটার স্টকে। অ্যাডোবি স্টকে দেন, কারণ এখানে অপশন নাই তো এআই দেওয়ার, কিন্তু আপনি তারপরেও দিলে সমস্যা। এখন আমরা কি করব, আমাদের নতুন অ্যাকাউন্টে যাব, এখানে আপলোড দেব, আপলোড দিয়ে এখানে আমরা এই যে পিএনজি রিমুভ হচ্ছে, এখানে আপস্কেল হচ্ছে কোনটা, এই দুইটার মধ্যে আপস্কেল হয়েছে কোনটা সেটা দেখতে হবে। এই যে এখানে আপস্কেল লেখা রয়েছে, আবার এখানে আপনি এই সাইটে দেখবেন 7 এমবি, আর এটা কত এমবি, এটা 500 কেবি, এটা হচ্ছে কেবি, আর এটা হচ্ছে 7 এমবি। বুঝতে পারছেন এই আপস্কেলের কাজ কি, কোয়ালিটি বাড়িয়ে দেয় এই ডিজাইনের। আমরা এটা নিব, বললেও এটা নিব না, এটা নিলেই কোয়ালিটি ইস্যু দিয়ে দিবে বাস, বাস দিয়ে দিবে আমাদের, মানে আমাদের ডিজাইনটা শেষ, কষ্ট একবারে শেষ। এই যে এটা আমরা ক্লিক করব, এখানে আমরা যেহেতু আমরা এআই দিয়ে তৈরি করেছি সেজন্য আমাদের কি ক্রিয়েটেড এআই এটা দিয়ে দেবো, পিপল আর প্রপার্টিটা দিতে হবে মাস্ট। তারপর আমরা এখানে কি করব, কন্ট্রোল বি দিয়ে দেবো। আর কিওয়ার্ড আমরা যেটা রয়েছে এখানে কিওয়ার্ড, এই যে কিওয়ার্ড দিছে আমাদের ইন্টারন্যাশনাল, কন্ট্রোল সি। আপনারা বুঝতে পারতেছেন, আশা করি বুঝতে পারতেছেন। আমি কথা বলতে বলতে আসলে গলা শুকিয়ে যায়, জল খাওয়ার দরকার। ওকে, এটা কপি করলাম না, এখন আমরা এখানে চলে যাব নতুন অ্যাকাউন্টে, কন্ট্রোল বি দিয়ে দেব। ওকে, আমরা সেভ দিয়ে দেবো এটা।
এআই তো দিয়েছি এখানে, ঠিক আছে, এটা মাস্ট দিতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, বারবার বলতেছি আমি। এখানে সাবমিট ফাইল, ঠিক আছে, আমাকে কিভাবে লিমিট দিছে দেখেন, ফাইল রেডি করলেই আমি আপলোড দিতে পারতেছি, মানে সাবমিট দিতে দিই, এই যে এখানে দেখবো, এটা যদি মানে অ্যাপ্রুভ হয়, আর একবার যদি ডাউনলোড হয়, আর এটা যদি র্যাঙ্কে চলে যায়, বারবার ডাউনলোড হবে, 1000 বার ডাউনলোড হবে। এই হচ্ছে মজা, স্টক মার্কেটের কাজের মজাটাই হচ্ছে এখানে। ওকে, আমরা পিএনজি নিয়ে, পিএনজি ফাংশনটা শেষ কিন্তু আমাদের, আজকে আমাদের পিএনজি ফাংশনটা শেষ। আপনারা বুঝতে পারছেন কিনা না, একবারে ফ্রিতে, আমি যেভাবে বলছিলাম ভিডিওর প্রথমে, একবারে ফ্রিতে করতে পারবেন এই কাজগুলো। এখন আমরা কি করব, জেপিজি নিয়ে কাজ করব, কোন অকেশন নিয়ে, এডুকেশন অকেশন নিয়ে আমরা জেপিজি দিয়ে কাজ করব। আমরা যে ডাউনলোড দিয়েছিলাম মনে আছে, এটা কি না, এটা নাই, আমরা কোথায় যেন ডাউনলোড দিয়েছিলাম, এই যে আমাদের ফোল্ডার আছে না, সেটা আমাদের ফোল্ডার কোথায়, এআই ওয়ার্ক, এখানে দেখছেন, আমি নিজেই বলতে ভুলে যাচ্ছি, আপনারা মনে রাখবেন জেপিজি, যে এরকম জেপিজি করবো আমরা, সেজন্য আমরা এটা নিয়ে আসবো। আমরা একটা জিনিস করব কি জানেন, আমরা যে ডিজাইনগুলো কালেক্ট করেছিলাম সেগুলো আবার যদি আপলোড দিয়ে দিই, বাস খাবো। সেজন্য আমরা এইগুলো বাছাই করতে হবে, যে আমাদের এখানে পিএনজিতে নিয়েছিলাম আমরা কি, আমরা ইয়ে হিসাবে নিয়েছিলাম একটা, মানে ইয়ে থেকে ডাউনলোড দিয়েছিলাম একটা, দিয়ে আমরা এটা নিয়েছিলাম, এই যে এগুলো উইক্স দিয়ে তৈরি, এটা হলো এক্সট্রা, এগুলো ডিলিট দিতে হয়, এগুলো আমরা ডাউনলোড করেছি সেজন্য এটা ডিলিট, সেটিকেই আমরা কি করব এটা। ওকে, এখান থেকে একটা প্রম্পট নিব, নিয়ে আমরা বলবো কয়টা প্রম্পট দিতে বলবো, Ctrl+C উইথ নাইস টাইপোগ্রাফি, নাইস এডুকেশনাল টাইপোগ্রাফি, এটা এভাবে বলবো আমরা। ডিপসিকার কোথায়, এই যে এখানে বলবো, Ctrl+B দিব। আমরা এখন জেপিজি নিয়ে কাজ করবো, জেপিজি ডিজাইন কিভাবে তৈরি করতে হয়। আমি কিন্তু ভালো বলতে পারি না, আমার অনেক সময় কথা আটকে যায় মুখে, কিন্তু আপনারা বুঝতে পারতেছেন, আমি বুঝতে পারতেছি, বুঝছেন আসলে আমি কি বলার চেষ্টা করি, আপনারা বুঝেন। ওকে, এখন আমি কি করব, এখানে বলবো যে ডিপসিকারকে, যে ধরেন 5 প্রম্পট, 5 প্রম্পট উইথ educational typography, nice typography, 5 prompt with educational nice typography with nice typography। ওকে, 5 prompt দিয়ে দিবে তারা, এরকম 5টা আমরা প্রম্পট পেয়ে যাব, দেখা যাক কি বলে। এগুলো আমরা জেপিজি নিয়ে কাজ করছি এখন, জেপিজি শুধু আপস্কেল করা লাগে না, আর ঠিক কিভাবে আপনি এই আপস্কেল করা লাগে, মাস্ট ইয়ে করা লাগে না, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগে না, জেপিজি মানে তো ইমেজ, সেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটা ওকে। Ctrl+C যাবো এখানে, আমরা কোন টাইপের ইমেজ নিচ্ছি, ল্যান্ডস্কেপ টাইপের, এই যে এই টাইপের, Ctrl+B দিব, দেখা যাক কিভাবে দেয় ডিজাইনগুলো। ডিপসিকার, Ctrl+C, এই যে দিছে, কত সুন্দর করে দিছে, দেখছেন, এডুকেশন টাইপোগ্রাফি দিয়ে দিছে। Ctrl+C, এই যে এডুকেশনাল টাইপোগ্রাফি দিয়ে দিছে, দেখছেন এত সুন্দর সুন্দর ডিজাইন গুলো দিয়েছে। Ctrl+C, Ctrl+B, Ctrl+C, Ctrl+B,
এটা খুব সুন্দর। এটা এটাও সুন্দর। এডুকেশন দে, খুব সুন্দর এটা, কিন্তু দিয়ে দিছি। এটা আমরা নিয়ে নেব। এআই ওয়ার্ক জেপিজি, এখানে আমাদের জেপিজি যে এই ফাইলটা রয়েছে এটা ডিলিট দিতে হবে, নাহলে সমস্যা হবে। ওকে, না আমরা আবার সেভ করার চেষ্টা করব। এআই ওয়ার্ক জেপিজি, ওকে। তারপর আমরা কোনটা নিতে পারি? এটা তো পাওয়া যায়। এডুকেশন এটা বেশি বিশ্রী করে দিছে, বেশি টাইপোগ্রাফিটা বেশি বিশ্রী করে দিছে, এটা নিব না। এটা নিব, এটা সুন্দর, এখানে লাইটিং বেশি দিয়ে দিছি, এটা নিব, এটা নিব আমরা। আর এদিক থেকে তো আমরা এটা নিলাম। এটা বাচ্চাদের এটা নেওয়া যায়। এটা টাইপোগ্রাফিটা একটু আমার কাছে বিশ্রী লাগতেছে, না এটা স্টাইল এইরকম, এটা নেব না আমরা, এটা নেই। এটা ক্লিন একটা ডিজাইন, এটা নেই। আচ্ছা, আমরা টেস্ট করছি, মানে মার্কেট প্লেসটা টেস্ট করছি যে এই এডুকেশন ডে ইভেন্টের উপর ডিজাইন কেমন অ্যাপ্রুভ করে সেটা দেখবো আগামীকালকে। যদি অ্যাপ্রুভ হয় ভালো, তাহলে আমরা আরো ভিডিও করব, করে আবার দেখাবো কিভাবে আরো ডিজাইন করা যায়, বেশি বেশি করে খুব স্পিডে কাজ করা যায়। ওকে, আমরা ডিজাইন নিয়ে নিলাম, তারপর আমরা আপস্কেল করবো। আমরা আপস্কেল কয়টা নিয়েছি, আমরা কয়টা নিয়েছি, কয়টা নিয়েছি দেখেন তো। জেপিজি একটা, দুইটা, তিনটা, এই তিনটা নিছি নাকি, এই তিনটা। এখন আমরা এই তিনটাকে আপস্কেলার দিয়ে আপস্কেল করব। আমি বারবার বলছি আপস্কেলটা কিন্তু আপনার ল্যাপটপে কাজ কম করতে পারে, বা সাপোর্ট নাও নিতে পারে, যদি আপনার ল্যাপটপটা রেগুলেশন ভালো না হয়, কোর ভালো না হয়, সেজন্য। ওকে, এখানে আমরা পিএনজি সিলেক্টর রয়েছে না, এখানে জেপিজি সিলেক্ট করব, মাস্ট জেপিজি দিতে হবে। তারপর এখানে ব্যাচ দিয়ে দেবো আমরা, ব্যাচ, কারণ কি একটা ফোল্ডারে তিনটা রয়েছে আমাদের, এই ফোল্ডারটা দিয়ে দেবো, এবারে জেপিজি ফোল্ডারটা দিয়ে দেবো, এই যে সিলেক্ট ফোল্ডার, আর এখানে সিলেক্ট জেপিজি ফোল্ডার, এখানে আসবে আমাদের। আপস্কেল করার পর এখানে আসবে, আমরা চেক করব বারবার জেপিজি আছে কিনা, ঠিক আছে। ওকে, আপস্কেল আছে, ওদিকে কাজ হচ্ছে জেপিজি, আর ওদিকে আমরা পিএনজি আরেকটা নিয়ে কাজ করব, দেখা যাক কি হয়। আমরা কি করব, এখানে আমাদের ফটো রুমে রয়েছে না, এখানে এই যে ফটো রুম, এখানে রোবটিং দিয়ে দিব। তারপর এখানে আমরা এটা ক্রস দিয়ে দিব। আবার ইউজ করব আমরা কিভাবে, অনেকে আবার পারে না যে আমি আবার ফ্রিতে ইউজ করব কিভাবে, এটা ক্রস দিতে হবে, তারপর আবার নতুন করে স্টার্ট করতে হবে। হ্যাঁ, স্টার্ট করে আপনি এখান থেকে কোনটা নিতে পারেন, কোনটা নিয়েছিলাম আমরা আগে, কোনটা নিয়েছি আগে, আমরা এটা নিয়েছি না, এটা ডিলিট দিতে হবে আমাদের। ওকে, এটাই নিয়েছি নাকি, এটা ডিলিট দিয়ে আমরা ঝামেলা মুক্ত হলাম। আমরা এখন এটা নিতে পারি, এটা নেই। ওকে, এটা নেব। এই যে হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে গেছে। এখন আমরা কি করব, এইতে যাব, এখানে পিএনজি রিমুভ ব্যাকগ্রাউন্ড, এগুলা তো কাজ শেষ আমাদের, এগুলা ডিলিট দিতে হবে, মাস্ট ডিলিট দিতে হবে, না হলে আমাদের কিন্তু একই ডিজাইন বারবার দিয়ে দেবো, আমাদের কনফিউজ আসবে, ঠিক আছে, মনের ভিতরে সেটা। এটা আমরা সেভ দিতে হবে আবার। ওকে, আপলোড, এখানে পিএনজি, এই যে এটা দিলাম। ওকে, আমরা আরেকটা পিএনজি করব, স্টার্ট, আরেকটা পিএনজি কোনটা নিয়েছিলাম আমরা আগে, এটা না, এটা ডিলিট দিতে হবে মাস্ট। আচ্ছা, হ্যাঁ, এটা ডিলিট দিতে হবে। আমরা এখন এটা নেই নাকি, না এটা নেই। ওকে, এটা নিলাম।
এটা আগে নিছিলাম না, আগে নিইনি, ঠিক আছে। রিমুভ ব্যাকগ্রাউন্ড, ওকে ওকে। এখন আমাদের আপস্কেল হচ্ছে নাকি? আপস্কেল হয়ে গেছে। না, এটা তো আগের আপস্কেল হয়েছে, এটা আগে, এটা আগের আগের, এটা এই যে আপস্কেল হচ্ছে আমার, একটাও হয়নি এখনো। তাহলে আমাদের পিএনজি সবগুলো আপস্কেল করে ফেলি নাকি? দেখা যাক কি হয়। দেখা যাক কি হয়, আমরা আপস্কেল করে ফেলি। ওকে, আমাদের এটার কাজ শেষ নাকি? এটা ডিলিট দিতে হবে, ডিলিট। এটা নিয়ে কাজ করব, এটা নিয়ে কাজ করি, এটা নিয়ে কাজ হয়েছে, এটা 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 নিয়ে করি, এটা নিয়ে এটা নিয়ে করি, ডিফারেন্ট টাইপ নিয়ে করবো। এই যে হয়ে গেছে, এটা দেখছেন কত ক্লিন ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে। আমরা আরেকটা করি না, রিমুভার, ব্যাকগ্রাউন্ড রিমুভার নিয়ে কাজ করি না, এটা অনেক স্লো করে কাজ, আবার অনেক সময় সমস্যা করে, লিমিট শেষ হয়ে যায়। কিন্তু এটা লিমিট শেষ হবে না, এটা ফ্রিতে। ওকে, তারপর আরেকটা নিয়ে নিই, এটা নিছিলাম না, এটা ডিলিট দিয়ে দেবো। এখন আমরা এটা নিই, দেখছেন এত তাড়াতাড়ি দিয়ে দিছি। ওকে, সেম ডিজাইন কিন্তু আমরা নিচ্ছি না, ঠিক আছে। ওকে, এখন আমাদের কিছু কথা হবে, কথাগুলো শুনতে হবে মনোযোগ দিয়ে। আমরা আপস্কেল কিন্তু একইভাবে দুইবার করতে পারি আপস্কেল। এই যে এখানে হচ্ছে না আপস্কেল, আমরা আরেকটা ইয়ে নিয়ে আরেকবার করতে পারি, এই যে এখানে এখানে করতে পারি। আমরা এটা ডিলিট দিব, এই যে আপস্কেল হচ্ছে, হ্যাঁ আমাদের একটা হয়ে গেছে। এখন আমরা এখানে করব, এটা খরচ দিয়ে দেবো, এখানে আমরা ব্যাচ দিয়ে দেব, আর এখানে দিয়ে দেব পিএনজি, আমরা যে পিএনজি করব এখন। আর এখানে ব্যাচ, আপস্কেল হয়ে গেছে, ওকে। আমাদের জেপিজি আপস্কেল হয়ে গেছে, এখন আমরা এদিকে কাজ করব পিএনজি নিয়ে। আপনারা কি বুঝতে পারছেন মানে টেকনিকটা? মানে এদিকে আপস্কেল হবে, এদিকে আবার আপস্কেলে পাঠাবো, আবার এদিকে আপলোড দিব, আবার এদিকে ডিজাইন করব, মানে একই সাথে সব কাজ হচ্ছে আমাদের। এই হচ্ছে পিসিতে কাজ করার মজা। হ্যাঁ, আপনি ল্যাপটপও করতে পারবেন, আপনার দামি ল্যাপটপ হতে হবে, ভালো ল্যাপটপ হতে হবে। রিমুভ ব্যাকগ্রাউন্ড যেখানে রয়েছে, আমরা এখানে গিয়ে সিলেক্ট দিলাম, আর এখানে দিব আমরা যে পিএনজি রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটা দিয়ে দেবো। আপস্কেল হবে, আপস্কেল করে নিচ্ছি, এদিকে আবার আপস্কেল করে নিচ্ছি আমরা, আর এদিকে আমরা জেপিজি আপলোড দিব আবার, এদিকে মাইনাস দিয়ে দেবো। আমরা জেপিজি আপলোড দেবো কোথায়? নতুন অ্যাকাউন্টে, আমাদের নতুন অ্যাকাউন্টে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের নতুন অ্যাকাউন্টে ভালো অ্যাপ্রুভ হচ্ছে। কোথায় আপস্কেল, এআই ওয়ার্ক জেপিজি, এই যে জেপিজি আপস্কেল ফোল্ডার হয়ে গেছে একটা, এই তিনটা ডিলিট দিয়ে দেবো, এই তিনটার কাজ নাই আমাদের, এই তিনটা দেখেন কত সাইজ হয়েছে, এখানে 6 MB, 5 MB, এখানে অনেকের সমস্যা হতে পারে, একটা জিনিস আমি দেখিয়ে দিই, এই যে এখানে 4x দেওয়া, এখানে আপনি 5x দিতে পারবেন, 5x, এই যে 5x, 5x দিলে একটু এমবি বাড়বে, রেগুলেশনটা বাড়বে, আরো আরো ভালো ইয়ে দেবে। কিন্তু এই যে এআই তিনটা যে ইমেজ তৈরি করেছে, এটা শাউটার স্টকে দেওয়া যাবে না, বারবার বলা হচ্ছে আপনাদের। ওকে, এগুলোর এগুলোর ট্যাগ টাইটেল কিভাবে করবেন আপনারা তো জানেন, ভিডিওতে দেখিয়ে দিয়েছি, আগের ভিডিও। আর যারা কেটে কেটে দেখছেন তারা তো পাবেন না কিভাবে এগুলা টাইটেল কিওয়ার্ড নিলাম। এখন আমি যে পেইড, যেটা আমার যেটা কোর্সের মাধ্যমে পেইড পেয়েছি, যেটা এটা পেইড কোর্স না করলে তাদের সাথে
আপনি এটা পাবেন না ফ্রিতে, এটা লাইফ টাইম ফ্রিতে দিয়েছে আমাদের, কিন্তু এটা পাবেন না আপনি। কারণ কি? আপনি কোর্স করেনি, পেইডও করেনি টাকা, সেজন্য। কারণ এটা খরচ হয় তারা, এটা কাজ করতে খরচ হয়, বুঝছেন? সেজন্য আমি যে যে জেপিজি 3টা ফাইল, এই 3টা ফাইলে কিভাবে জেনারেট হয় দেখবেন। এই কিওয়ার্ড গুলা এত তাড়াতাড়ি জেনারেট হয়, এখানে ইপিএস না হবে, ঠিক আছে? এখানে প্রসেস অল অ্যাডোবি স্টক, ওকে, এই যে হয়ে গেছে, এই যে 3টা কিওয়ার্ড, এই যে টাইটেল কিওয়ার্ড দিয়ে দিছে। এখন আমরা এখানে কি আপলোড অল সিবিএস এটা দিয়ে দেবো, যে এখানে এআই ওয়ার্ক জেপিজি, এখানে আমরা আপলোড দিয়ে দেবো এটা, ঠিক আছে? এটা আপলোড সিএসভি ডাউনলোড দিয়ে দিলাম, তারপর আমরা আপলোড দেব এখানে, এখানে এআই, এটা এআই সিলেক্ট করতে হবে, এই যে এআই সিলেক্ট করলাম, ঠিক আছে? এখন আমরা কি করব, সেভ দিব, প্রথম তো সেভ ওয়ার্ক দিব, সেভ ওয়ার্ক হয়ে গেল এআই ফাইল এইগুলা, ঠিক আছে? তারপর শিফট ধরে আমরা কি করব, এখানে আপলোড সিএসভি একটা অপশন আছে, এটা আপনারা জানেন, এই যে জেপিজি, এখানে এআই ওয়ার্ক, এটা এই দেখেন 1 মিনিটও লাগবে না, এটা তাড়াতাড়ি আমাদের কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। এই যে অ্যাড হয়ে গেছে। এখন আপনারা যাচাই করতে পারেন যে এখানে ঠিক আছে কিনা না। এই যে ঠিক আছে, ইন্টারন্যাশনাল এডুকেশন ডে, এই যে এখানে ঠিক আছে, ইন্টারন্যাশনাল এডুকেশন ডে, ঠিক আছে? ওকে, আমি সাবমিট দিয়ে দিচ্ছি 3টা, ঠিক আছে? ওকে, ডান। দেখতে পাচ্ছেন এখানে ক্যাট কোথায়, ক্যাট ক্যাট, এই যে এত দ্রুত কাজ করতে পারবেন তখনই আপনি যখন কাজ করবেন। প্রতিদিন কাজ করতে হবে ভাই, কাজ না করলে তো হবে না। এই যে আমাদের রিভিউতে চলে গেছে, এগুলা রিভিউতে চলে গেছে না? ওকে, তো আজকের মতো শেষবারের মতো আমি 3টা অ্যাকাউন্ট বারবার দেখাচ্ছি আপনাদের। এই যে আমাদের প্রথম অ্যাকাউন্টের অবস্থা, এটা আমরা ডিলিট দিয়ে দেব, আপাতত ডিলিট হয়ে যাবে এটা, ওকে। আর আমাদের দ্বিতীয় অ্যাকাউন্টটা দেখাবো, এই যে আমাদের দ্বিতীয় অ্যাকাউন্ট, এই যে আমাদের দ্বিতীয় অ্যাকাউন্টের অবস্থা, এই যে খাবার খাবার নিয়ে কাজ করতে পারেন, খাবারের যে পিজি নিয়ে কাজ করতে পারেন, এগুলো নিয়ে কাজ করতে পারেন। এগুলো হচ্ছে পিএনজি, এগুলো হচ্ছে অরিজিনাল ইপিএস ফাইল, বুঝতে পারতেছেন? এগুলো তো জেপিজি কিভাবে তৈরি করতে তো আপনারা বুঝতে পারতেছেন। এগুলো টোটাল ফ্রি, আপনারা কাজ করতে পারবেন। এই যে প্রথম বছরে 2টা ডাউনলোড হয়েছে, আর আগের বছরের এই ডাউনলোড গুলো, আগের বছরের ইনকাম $2, এই বছরের এটা। হ্যাঁ, এখানে কাজ করতে হবে যে, ওকে, এটা আমরা বুঝলাম। এখন আমাদের ফার্স্ট অ্যাকাউন্টে যেটা, প্রথম অ্যাকাউন্টে যেটা, এটা দেখবো। শার্টার স্টক আমাদের রিমুভ দিয়ে দেব, আমাদের অ্যাকাউন্ট এটা, এই যে। হ্যাঁ, এগুলা কি, এগুলা কি অনেকে বলতে পারেন যে এগুলা কি, এই যে এটা জিনিস দেখছেন, এটা এখানে কি, এটা কি বলেন তো? এটা এআই ফাইল, এই ফাইল, এটাও নিচে এটাও নিচে, আপনারা বুঝতে পারতেছেন? আমি তো ভাবিনি যে এটা এটাই এটাই, বুঝতে পারছেন? একই, কিন্তু এই দুটাই নিচে, এটাই নিচে। এটা একটু গ্রেডিয়েন্ট চেঞ্জ করছে, কিন্তু এগুলো করা যাবে না, এটা ভুলবশত নিয়ে নিছে তারা। বুঝছেন? এটা ভুলবশত নিয়েছে, এগুলো অরিজিনাল। এগুলো আমি যখন লগো তৈরি করি, একটা লগো তৈরি করেছিলাম, তখন তারা তখন আমি এইগুলো এলিমেন্ট গুলা ডাউনলোড করে এআই দিয়ে কাজ করে, এগুলা ভেক্টর করে, তারপর একটু কালার টালার করে, এই যে এগুলো এআই দিয়ে তৈরি করছি। তারপর কি করছি, এটা একটু সিলোটি করে কালার টালার গ্রেডিয়েন্ট টেডিয়েন্ট করে গোল্ড কালার নিয়ে এটা ইয়ে করছি। এটা যদি একবার ডাউনলোড হওয়া শুরু হয়, 1000 ডাউনলোড হতে বেশি সময় লাগবে না। আমাদের কাজ করতে হবে, ডাউনলোডের কথা চিন্তা করে কাজ বাদ দিলে হবে না, বুঝছেন? এটা প্রথম করছি আমি, এটা প্রথম যেটাই করছি এটাই নিছে, অরিজিনাল এটা। আচ্ছা, এটা কোনো ডিজাইন হলো, এটা ডাউনলোড হলো যে, আপনার কোন সময় কোন ফাইল ডাউনলোড হবে আপনি নিজেও জানেন না, বুঝছেন? সেজন্য আপনি কাজ করেন ভাই, কাজ করেন। এই যে 2026 নিয়ে কাজ করেছিলাম, কিন্তু ডাউনলোড আসেনি কেন জানেন? কারণ আমি 2026-এর জানুয়ারি 2 তারিখেই কাজ করছি। আমি করার কথা নভেম্বর বা অক্টোবরে, তাহলে ডাউনলোড আসতো। এই যে আপস্কেল হয়ে গেছে। আচ্ছা, আমরা এটা দেখিয়ে দিই। কি কি করেছিলাম আপস্কেল, পিএনজি না? পিএনজি নিয়েছিলাম, পিএনজি গুলো আমরা এখানে দিয়ে দেবো। পিএনজি রিক্স তো, সেজন্য পিএনজি গুলো আমরা এখানে দিয়ে দেবো, এই আইডিতে দিয়ে দিচ্ছি পিএনজি গুলো।
পিএনজি অনেক রিস্ক, মানে এগুলা রিজেক্ট দেয় বেশি, বুঝছেন না? এই যে 4টা আজকাল আছে, এই 4টা পিএনজি। হ্যাঁ, দেখছেন আমার কতটা ডিজাইন, 193টা ডিজাইন। আমি আপলোড লিমিট নেই, আপলোড লিমিট থাকতো তাহলে প্রতিদিন 200-300 দিতাম, প্রতিদিন 200-300 দিতাম, বুঝছেন? আপলোড লিমিট নেই, সেজন্য 2টা-3টা অ্যাকাউন্ট রাখতে হয়। আপনি এটার যদি লিমিট না থাকে একটায় কাজ করলেন, আরেকটা লিমিট না থাকলে আরেকটায় কাজ করলেন, এভাবে। এখন আমি শান্তিতে মানে কাজ করতে পারতেছি, মানে আনন্দ হচ্ছে আমার কাজে, এই মার্কেট প্লেসে কাজ করে আমি আনন্দ পাচ্ছি। হ্যাঁ, মাইক্রো স্টক কাজ, মাইক্রো স্টক যে ইয়েগুলো রয়েছে সেগুলো কাজ করতে ভালো লাগবে তখনই আপনি যখন বিভিন্ন মানে সোর্সে আপনার অ্যাকাউন্টগুলো থাকবে, আর আপনি একটা লিমিট শেষ হলে আরেকটায় কাজ করবেন, এভাবেই। আচ্ছা, আমার কল আসছে, আমি এখানে ভিডিও স্টপ করে দেব। আর এখানে আমরা কি করব, হ্যাঁ আমাদের মেটাডাটা চলে যাব। আপনারা তো মেটাডাটা পারবেন না, আপনারা এই যে চ্যাট জিটির এই যে প্রম্পট দিয়ে, উইস্কের প্রম্পট দিয়ে ডিপসিকারকে চ্যাট জিটিকে বলবেন, হ্যাঁ তারপর আপনার ওকে। আমাদের এখন কি করতে হবে, এটা দিয়ে দিতে হবে, তারপর এখানে দিয়ে দিতে হবে ওকে। তারপর এখানে এখানে কি এআই দিয়ে দেবো, তারপর সেভ দিয়ে দেবো এখানে, ওকে। শিফট ধরবো, তারপর আমরা এখানে আপলোড সিএসবি দেবো, আগে সিএসবি গুলো আমাদের আসতো, এই চলে আসছে। এখন আমাদের এটা সেম নাকি না, সেম না, ঠিক আছে। ওকে, আপলোড দিয়ে দেবো সিএসবি ফাইল, এখানে দিয়ে দেবো এআই ওয়ার্ক পিএনজি, হ্যাঁ এই যে পিএনজি এখানে দিয়ে দেবো আপস্কেল, এই যে ওকে। ওকে, আমরা আজকের মতো এখানেই। যারা যারা মনে করবেন যে আসলে এই ভিডিও থেকে আমার লাভবান হয়েছে, কমেন্ট করবেন, একটা থ্যাংক ইউ যদি জানান, তাহলে তো আমি মোটিভেশন পেলাম, আরো ভিডিও করার চেষ্টা করব। জানেন মুখে ব্যথা চলে আসছে কথা বলতে বলতে, আসলে স্যারেরা কথা বলেন কিভাবে, এত এত কথা বলতে হয় তাদের। এখন বুঝতে পারবেন, আপনি যখন একটা ক্লাস দিবেন ইউটিউবে, আপনি তখন বুঝতে পারবেন যে কত কষ্ট হয় কথা বলতে। তো আজকের মতো আমরা এখানেই সমাপ্ত করব। আমরা আমাদের স্টক মার্কেটে যাব, তারপর এখানে কি আপলোড দিব সিএসবি ফাইল। ব্রেনকে দৌড়াতে হবে, আপনার ব্রেনকে না দৌড়ালে কোনো কাজ করতে পারবে না। রিমুভ ব্যাকগ্রাউন্ড অ্যাপ স্কেল, এই যে 1 মিনিটও লাগবে না, এই যে কপি পেস্ট করা লাগলো না, কিছু না। এই যে দেখেন এডুকেশনাল গ্রেডুয়েশন ক্যাপ, গ্রেডুয়েশন ক্যাপ, হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে টাইটেল ট্যাগ দিছে, দেখছেন কিওয়ার্ড দিছে, ওকে ডান। এই যে আমাদের লিমিট নাই, এই যে লিমিট শেষ আপলোড দেওয়ার, সেজন্য আমি নতুন অ্যাকাউন্টে বেশি বেশি কাজ করব অরিজিনাল ফাইল নিয়ে। তো সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আর আমার জন্য আপনারা ইয়ে করবেন, যাতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন, যাতে আমি আরো স্ট্রংলি কাজ করতে পারি এবং সাকসেস হতে পারি এই স্টক মার্কেটে। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংকস ফর ওয়াচিং।